আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা আজকে নতুন আরেকটা টপিক শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে লাভ ক্ষতি। এই লাভ ক্ষতি টপিক বহুল পরিচিত এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যে কোনো জবের পরীক্ষায় এখান থেকে নিয়মিত প্রশ্ন আসে এবং এই টপিকটা অনেক বড় একটা টপিক। তো আপনারা যদি শতকরা টপিকটার ক্লাসগুলো ভালো করে করে থাকেন তাহলে লাভ ক্ষতির অর্ধেক প্রশ্ন নিজে নিজেই পারবেন কোনো ধরনের হেল্প ছাড়াই। তো আমরা এই টপিকটা শুরুর ক্লাসগুলো একটু ফাস্ট আগায় দিব, তারপরে মাঝখান থেকে যেগুলো কঠিন প্রশ্ন আছে এবং শেষের দিকে কিছু স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে এগুলো আমরা সুন্দর করে সময় ধরে ধরে সমাধান করব। আমরা চেষ্টা করব 5 থেকে 6টা ক্লাসের মধ্যে এই টপিকটা শেষ করার। আর রেডি? আচ্ছা, তো লাভ ক্ষতি ক্লাসটা শুরু করার আগে এটার একটু থিম ধরাই দিই আর কি, যে লাভ ক্ষতি টপিকটা আসলে কিভাবে কিভাবে আমরা আগাবো। দেন এখানে পদ্ধতিগুলো দেখলে আপনারা অনেকটা বুঝে যাবেন। সাধারণ লাভ ক্ষতির প্রশ্ন, লাভ ক্ষতির শতকরা হার বের করা, এটা শতকরা হার বের করার অঙ্কের মতোই। লাভ ক্ষতির পরিমাণ বের করা, ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করা, মানে 100% এর বিষয়টা। বিক্রয় মূল্য আরো কিছু বেশি হলে এগুলা কাছাকাছি, মানে অনেকগুলো আইটেম মনে হচ্ছে কিন্তু খুব কাছাকাছি, ঠিক আছে। এবং শতকরা ভালোভাবে বুঝলে এগুলা 50% নিজে নিজে পারা যাবে। অনুপাত ও ভগ্নাংশ আকারে লাভ ক্ষতির হ্রাস বৃদ্ধি, শতকরা হ্রাস বৃদ্ধি, লাভ ক্ষতির হ্রাস বৃদ্ধি প্রায় কাছাকাছি। 2 ধাপে লাভ ক্ষতি, শতকরা শতকরা যেটা ওইটা। কমিশন বা ছাড় দিয়ে বিক্রি, এগুলো হচ্ছে ডিসকাউন্ট বা কমে যাওয়া, ওইটা হ্রাস বৃদ্ধির মতো। সংখ্যা জাতীয় প্রশ্ন লাভ ক্ষতি, এটা একটু এক্সেপশনাল বা স্পেশাল, এটা আমরা খুব স্পেশালি পড়বো 10 নম্বর পদ্ধতিটা। এইখানে সমীকরণ সাজিয়ে সমাধান, এটা হচ্ছে যে এক্স ধরে সমীকরণ সাজানোর বিষয় লাভ ক্ষতির বিবিধ, এই অধ্যায়ের উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আর রিসেন্ট ম্যাথ সলিউশনে 2025-26 সালের প্রশ্নগুলো আছে। তো আমরা চেষ্টা করব মোটামুটি সবগুলাই কভার করার। বাট আপনাদের খুব ধৈর্য, আন্তরিকতা, সিরিয়াসনেস এবং ফ্রেশ মাইন্ডে ক্লাস করার অনুরোধ রইল। কারণ হচ্ছে কি যে এইগুলা প্রত্যেকটা ক্লাসে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই কারণে যে আপনি এগুলা শিখবেন এবং আগামী জীবনে আপনি আরো অনেকজনকে শেখাবেন এবং বাস্তব জীবনে এটার ব্যাপক প্রয়োগ করবেন। এবং আমরা এই আগামী 5-6টা ক্লাসে, মানে ধরেন সাপোজ 1.5 সপ্তাহ, মাত্র 10 দিন মনে করেন, এই 10 দিনে আপনাকে লাভ ক্ষতির মাত্র 1-1.5 ঘন্টার ক্লাসে করে এই 5টা-6টা ক্লাসে যা শেখাবো, এইটা আপনি সারা জীবনে যা শিখছেন লাভ ক্ষতির তার থেকেও বেটার কিছু। কেন? কারণ আমরা প্র্যাকটিক্যাল এবং বাস্তব জীবনের সাথে লজিক এবং সবগুলা নিয়ম কভার করার সাথে শুরু করে আপনার যত অ্যাঙ্গেল থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে সবগুলাই কভার করব, প্রিলি কভার করব, রিটেন টাইপ কভার করব, কয়েক সেকেন্ডে মুখোমুখি উত্তর দেওয়ার টেকনিকও কভার করব। তো এতগুলা জিনিসের ফুল প্যাকেজ যদি আপনি 10 দিনের একটা পরিশ্রমে মাত্র একদিন পর পর 1 ঘন্টার ক্লাস পেয়ে যান, তাহলে কেন আপনি সিরিয়াস হবেন না? আপনি যদি একটা ফুটবল খেলা দেখার জন্য ভোর 4টার সময় উঠার টেনশনে সারা রাত না ঘুমায় কাটা দিতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট এরকম একটা টপিকের সব থেকে সুন্দর গোছানো ক্লাস, তারপর আবার একদিন পর পরে, তারপরে আবার 1-1.5 ঘন্টার মাত্র ক্লাস, তারপরে আবার আপনি সারা জীবন যেটা নিয়ে টেনশন করছেন, ফার্স্ট ইয়ারে টেনশন করছেন, সেকেন্ড ইয়ারে টেনশন করছেন, ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সময় চিন্তা করছেন যে লাভ ক্ষতি আমি কম পারি, সেই ছেলেটা মেয়েটা আপনি আস্তে 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 আজকে জীবনের লেখাপড়া সব শেষ করে দিয়েছেন বাংলাদেশের, সে তারপরে আসে লাভ ক্ষতি নিয়ে ঝুলে আছেন। তারপরে বিসিএস পরীক্ষা দিতে যাবেন, ব্যাংকের পরীক্ষা দিতে যাবেন, আইবিএর পরীক্ষা দিতে যাবেন, 5-10টা পরীক্ষা ফেল করবেন, আবার পরীক্ষা দিবেন, আবার পরীক্ষা দিবেন। আমি চাই না কেউ ফেল করেন, কিন্তু জাস্ট বাস্তবতা বোঝাইলাম। তারপর আবার দেখবেন লাভ ক্ষতির বৃত্তেই আপনি আটকে আছেন। তাহলে এই গুট্টুর মধ্যে যদি আপনি আটকায় থাকতে না চান, তাহলে আগামী 5-6টা ক্লাস খুব সিরিয়াসলি করবেন, সোজা হিসাব আমার। এবং আপনার জীবন যৌবনের সব পরিশ্রম, সব ত্যাগ, সব মানে কষ্ট এখানে করতে হবে, বিষয়টা এরকমও না। বিষয়টা এইরকম, জাস্ট ক্লাসের সময়টা এবং ক্লাসের আগে পরের সময়টা একটু সিরিয়াসলি ফোকাস থাকবেন। ফেসবুক, মোবাইল, হোয়াটসঅ্যাপ এগুলা থেকে দূরে থেকে জাস্ট ক্লাসটাতে ফোকাস থাকবেন, ঠিক আছে। এই 1-1.5 ঘন্টা মনোযোগটা ধরে রাখবেন। আর ক্লাস শেষে আগামী 48 ঘন্টা পরে আবার দ্বিতীয় ক্লাস হবে। তো 48 ঘন্টার মধ্যে 1-1.5 ঘন্টা প্র্যাকটিস করবেন। মানে আমার রিকোয়েস্টটা বা পরামর্শটা বা চাওয়াটা তো খুব বেশি না, সিম্পল। আপনার ভালোর জন্য আপনি সিরিয়াস হবেন। আর যদি কেউ না হন, তাহলে নিজে বাসায় বসিয়ে নিজের পায়ে কুড়াল মারেন, সোজা হিসাব। কারণ প্রবলেম আছে দেখে তো কোর্সে ভর্তি হয়েছেন, তো প্রবলেমটা যদি এত সুন্দর করে সমাধান করে দিব, তারপরে যদি সমাধান না নেন, ঝুলা রাখেন, তাহলে তো আজীবন সমস্যা থেকে যাবে। ওকে, এই টপিকটা এবং এরপরে সুদ কষা টপিক করানো হবে। শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, এই 3টা টপিক হচ্ছে
ম্যাথের পাটিগণিতের অর্ধেক অংশ। ঠিক আছে, তো আমরা বেসিক কিছু কথা শুনবো আর কি। হ্যাঁ, ওকে, তাহলে শুরু করতেছি। বেসিক আলোচনা হচ্ছে যে একটা জিনিস আমরা নির্দিষ্ট একটা দামে কিনে এর থেকে বেশি দামে বিক্রি করতে পারি অথবা কম দামে বিক্রি করতে পারি। করলে বেশি দামে বিক্রি করলে লাভ হয়, আর কম দামে বিক্রি করলে ক্ষতি হয়। লাভ ক্ষতি তো আর কাউকে নতুন করে বোঝানো লাগবে না, শুধু নিজের লাভ ক্ষতিটা হিসাব সবাই পারবেন আশা করি। তো আমরা মূল থিম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শতকরার সাথে একটু ম্যাচ করব, যে শতকরার সাথে লাভ ক্ষতির লিঙ্কটা কোথায়। তাহলে আমাদের শতকরা যে লজিকগুলো আমরা শিখছি ওইগুলো আমরা সরাসরি কাজে লাগাইতে পারবো। সেটা হচ্ছে যে শতকরায় যেটা 100% ছিল লাভ ক্ষতিতে, ওইটা হচ্ছে ক্রয় মূল্য। কেন? কারণ ক্রয় মূল্য 100% হলে এর সাথে 10% লাভ যুক্ত হলে এটা হয়ে যায় 110%। আবার এখান থেকে যদি 10% ক্ষতি হয়ে যায় তাহলে হয়ে যায় 90%। তাহলে যখন লাভ হয় তখন যোগ হয়, যখন ক্ষতি হয় তখন বিয়োগ হয়, আর যখন লাভ ক্ষতি কিছু হয় না তখন আসল থাকে। আর আসল মানে হচ্ছে 100%। তাহলে যে কোনো সময় লাভ ক্ষতির অঙ্ক ক্রয় মূল্য বাড়ি করতে বললে আমরা 100% মান বাড়ি করবো, আর 110% লাভ হলে আর 90% ক্ষতি হলে। ওকে, এটা একটা খুবই বেসিক এবং ফান্ডামেন্টাল কথা। সেটা হচ্ছে কি যে লাভ ক্ষতির অঙ্কে সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব হয়, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এখন এটা আমরা ছোটবেলায় শিখছি, কোন ক্লাসে শিখছি? ক্লাস 5-6 শিখছি, কিন্তু এটার বাস্তব প্রমাণটা কি সেটা আমরা এখন দেখব। সেটা ধরেন আপনি একটা ব্যবসায় 5,000 টাকা বিনিয়োগ করছেন, 5,000 টাকা বিনিয়োগ করে আপনার 4,000 টাকায় লস হয়ে গেছে, আপনি 1,000 টাকা রিটার্ন পাইলেন, মানে বন্যাতে মাল পচে গিয়ে মাত্র 1,000 টাকার মাল পাইছেন। তাহলে আপনার কি হলো? আপনার ক্ষতি হয়ে গেল 4,000 টাকা। এখন বলেন তো এই 4,000 টাকা যে ক্ষতি, এই ক্ষতিটা 1,000 টাকায় 4,000 টাকা ক্ষতি নাকি 5,000 টাকায় 4,000 টাকা ক্ষতি? খেয়াল রাখবেন, আপনি বিনিয়োগ করছিলেন 5,000 টাকা, এইটাকে না হচ্ছে ক্রয় মূল্য, তাহলে 5,000-এ 4,000 বলতে হবে। তো এরকম যখন প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া থাকে তখন আমরা সবাই সঠিক হিসাব করি, কিন্তু যখন ক্রয় মূল্য দেওয়া থাকে না তখন বিষয়টা ধরতে পারতে হবে। এবং এখানে আপনি ডিজিট দেখতেছেন দেখে ইজি মনে হচ্ছে, কিন্তু যখন এক্স ওয়াই জেড দিব তখন কোন এক্স নিচে যাবে না ওয়াই নিচে যাবে এটা কিন্তু প্র্যাকটিক্যালের সাথে ম্যাচিং করে চিন্তা করতে হবে। তাহলে 1,000 টাকা একটা প্রোডাক্ট বিক্রি করায় 4,000 টাকা ক্ষতি হলো, ক্ষতির হার কত? অনেকেই আছেন তিনি কি লিখবে জানেন? এই 4,000-এ 1,000 গুণন 100। কেন 4,000 নিচে গেল, কেন 1,000 উপরে গেল, এই লজিকের মাথা ক্লিয়ার না, কিন্তু মাথায় আছে যে বড় সংখ্যাটা নিচে দিতে হবে, ছোট সংখ্যাটা উপরে দিতে হবে, অথচ এটা কনফিডেন্টলি ভুল উত্তর। কেন? কারণ এইখানে 1,000 টাকা তো বিক্রয় মূল্য, এসপি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। 1,000 টাকায় বিক্রি করায় 4,000 টাকা ক্ষতি হলো, তাহলে আমি কি 1,000 টাকা বিনিয়োগ করেছিলাম? না। কত টাকা করছি? দেওয়া নাই। এই দেওয়া না থাকলে তার কথা ভুলে যাওয়া যাবে না। তাহলে 1,000 টাকা পাইলাম বা বিক্রি করলাম আর 4,000 টাকা ক্ষতি হলো, তাহলে এই 4,000 টাকা ক্ষতি না হলে কি হইতো? 1,000 টাকা 4,000 টাকা মিলে আমি 5,000 টাকা বিনিয়োগ ওই ব্যবসায় থাকতো, মানে 5,000 টাকা বিনিয়োগ করছি। তাহলে ক্রয় মূল্য আনতে হবে, তারপরে বলতে হবে 5,000 টাকায় ক্ষতি 4,000 টাকা। এখানে ক্ষতি হয়েছে, অনেকখানে লাভ হবে, ঠিক আছে। লাভ হলেও সবসময় মনে রাখতে হবে যে ব্যবসায় আমি কত টাকা পাইলাম এটা ইম্পর্টেন্ট না, আমি কত টাকা খরচ করছি, কত টাকা বিনিয়োগ করছি, ওইটা ইম্পর্টেন্ট। আশা করি এই সেন্সটা প্র্যাকটিক্যালের সাথে ম্যাচিং করে করে কাজে লাগাবেন। তাহলে আমরা আসি লাভ ক্ষতি, সাধারণ লাভ বা ক্ষতির প্রশ্ন। আচ্ছা, বেসিক থেকে শুরু করি, 1 নাম্বার থেকে। হ্যাঁ, এখানে দেখেন আপনারা কিন্তু চাইলে কেউ যদি অ্যাডভান্স পড়ালেখা করেন, বই থেকে আগে থেকে পড়ালেখা করে আমাকে নির্দিষ্ট নাম্বার কমেন্ট করবেন, আমি ওই প্রশ্নটা বেশি গুরুত্ব দিয়ে শেখাই দিব, ঠিক আছে। মানে নর্মালি আমি তো মাঝে মাঝে কিছু প্রশ্ন স্কিপ করি, এখন দেখা যাচ্ছে কারণ নির্দিষ্ট কারো একটা নির্দিষ্ট প্রশ্নের সমস্যা, সেটা আমি কিন্তু কমেন্ট দেখতেছি। তো 1 নম্বর হচ্ছে ক্রয় মূল্য সি টাকা এবং বিক্রয় মূল্য পি টাকা হলে মুনাফা নিচের কোনটি? সি মাইনাস পি নাকি পি মাইনাস সি? খেয়াল করেন এখানে মুনাফা বলছে, মুনাফা মানে লাভ, লাভ মানে তো অবশ্যই বিক্রয় মূল্যটা বড়, তার মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে। পি মাইনাস সি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। একটি দ্রব্য 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা কত টাকা ক্ষতি হলো? হ্যাঁ, এই প্রশ্নের অ্যান্সার বলেন তো, যারা একটু আগে এই বেসিক কথাগুলো শুনলেন সেই লজিকে। 2 নম্বর কি বলছেন যে একটা দ্রব্য 80 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে শতকরা কত টাকা ক্ষতি হলো? এইখানে দেখেন যে 80 টাকায় বিক্রয় করায়, এই যে 80-তে 80 এর এই কথাটা বলা যাবে না সিরিয়াসলি। কেন? কারণ 80 টাকা তো আমার বিনিয়োগ না,
আমি 80 টাকা বিক্রয় করছি, মানে 80 টাকা পাইছি, করায় 20 টাকা ক্ষতি হলো, 20 টাকা হারাই গেছে। তাহলে আমার বিনিয়োগ কত টাকা? 80 টাকা বিক্রি করছি, 20 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে ওই 20 টাকা যখন ছিল তখন আমার ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে আমার ক্ষতি হচ্ছে 20 টাকা। এটা কি 80-তে 20 নাকি 100-তে 20? অবশ্যই 100-তে 20। তাহলে 100-তে যেটা 20 সেটা সরাসরি 20% বলা যাবে। তাহলে এই 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 20%। অনেকেই যারা 25% অ্যান্সার দিবেন তাদের লজিকটা হচ্ছে 80-তে 20, 4/1 25%। কিন্তু এটা কেন ভুল? কারণ 80 টাকা তো বিনিয়োগ না। এই কথাটাই কিন্তু বারবার রিপিটেডলি সামনে অনেকগুলো প্রশ্নে আসবে, বাট আমি কিন্তু এরপরে ডাইরেক্ট করব। এই জন্য আপনারা এখান থেকে ক্লিয়ার হয়ে নেন, ঠিক আছে? ওকে, অনেকে কিন্তু অ্যান্সার 25% দিচ্ছেন। আচ্ছা, এখানে আমরা পার্সেন্টেজের সাথে লাভ ক্ষতির বিষয়টা একটু দেখে নিই। পার্সেন্টেজে আমরা যে রুলসটা শিখছিলাম ওইটা লাভ বা ক্ষতির ক্ষেত্রে কিভাবে হিসাব হয়। এই যে নিচে হচ্ছে ক্রয় মূল্য বসে, উপরে হচ্ছে লাভ বা ক্ষতির পরিমাণ বসে, এর সাথে 100 গুণ করলে এটা পার্সেন্টেজ চলে আসে। এমসিকিউ পরীক্ষায় অবশ্যই এইভাবে চিন্তা করবেন। আরো ফাস্টেস্ট ওয়েতে চিন্তা করার জন্য যে লজিক সেটা হচ্ছে ভগ্নাংশ আকারে চিন্তা করা। যেমন এখানে 80-তে 20, 4/1 মনে হচ্ছে, এটা না। 100-তে 20 মানে তো সরাসরি 20% বলা যাচ্ছে। এরকম পরবর্তী আমরা আরো দেখবো প্রশ্ন। একটা বই 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করে দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে দেখেন 120-এ 20 মানে 6/1, 6 16 96, 16 পয়েন্ট সামথিং হবে। 16 পয়েন্ট সামথিং আছে ক নম্বর অপশনে। এখন 33 আছে, আবার 67 আছে। তাহলে 6 দিয়ে 100-কে ভাগ করলে 6 16 96 থাকে 4, 6-এর উপরে 4 মানে কাটাকাটি করলে 3-এর উপরে 2, 3/2 মানে 66। তাহলে 16 সমস্ত 66.6 মানে 67%। এটা হচ্ছে খ নম্বর অপশন। এগুলাই পরীক্ষা আসছে। এক বক্স স্ট্রবেরি 750 টাকা বিক্রয় করে 450 টাকা ক্ষতি হলো। এই স্ট্রবেরি 36 টাকা বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? আচ্ছা স্যার, বইয়ে তো 25% দেওয়া আছে। সপ্তম এডিশনের বইয়ে মনে হয় মিস্টেক দেওয়া ছিল, আমরা অষ্টম এডিশনের বইয়ে ক্লিয়ার করে নিছি। বইয়ে কি দেওয়া আছে এত সুন্দর করে বলার পরেও এই কথাটা বলতে পারতেছেন না স্যার বইয়ে ভুল দেওয়া আছে। বইয়ে তো এটা দেওয়া আছে মানে কি? মানে হচ্ছে যে আপনার কনফিডেন্সের ঘাটতি আছে। আপনার বইয়েরও ভুল ধরতে পারতে হবে, কারণ এখানে তো আমরা লজিক ক্লিয়ার করে দিতেছি, তাই না? অনেক সময় টাইপিং মিস্টেক হয়, বুঝছেন? এখন আপনি হয়তো যখন স্পেসিফিক প্রশ্নটা পড়তেছেন তখন তো চোখের সামনে ভাসতেছে এত সিম্পল প্রশ্ন, কিন্তু যখন আমরা বিভিন্ন খান থেকে নিয়ে এসে ওইখানে বসাই দিছি, ওপেন করে বিভিন্ন খান থেকে নিয়ে আসে ওইখানে বসাই দিছি, তখন তো বিষয়গুলো এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, আসি তাহলে 750 টাকা বিক্রি করে 450 টাকা ক্ষতি। তাহলে এই 450 আর 750 যোগ করলে হবে ক্রয় মূল্য। তাহলে 2700 ধরি আর এটাকে 500 ধরি, তাহলে 3200। এখন 3600 টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে? তাহলে ক্রয় মূল্য হচ্ছে 3200 আর 3600 টাকায় বিক্রি করলে হচ্ছে ক্ষতি হবে, সরি লাভ হবে 400 টাকা। এই জিনিসটা যেভাবে বলতেছি এইভাবে ধরতে না পারলে লিখে লিখে করতে পারবেন। এখন আপনারা অনেকে চান আমি লিখে বিস্তারিত করে দিই, বা এই প্রশ্ন লিখে বিস্তারিত করে দেওয়া মানে হচ্ছে আপনার লাভ ক্ষতি সম্বন্ধে কোনো ধারণাই নেই। ঠিক আছে, এটা নিজে নিজে করবেন, কারণ এখানে ডিজিটের কোনো জটিলতা নাই। প্রতি মিটার 125 টাকা দরে কাপড় করা 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? ঠিক আছে, তাহলে 125 টাকা করে কিনে 50 টাকা বিক্রি, তাহলে 25 টাকা লাভ হয়। এই ছোট ছোট কিছু যোগ বিয়োগ আমি ডাইরেক্ট করতে চাই। আপনারা অনেকে মনোযোগ একটু ঘাটতি হওয়ার কারণে বলেন যে 25 কোথায় পাইলেন? আরে ভাই 25 তো বিয়োগ ডাইরেক্ট করে ফেলছি, আপনার বিয়োগটা দেখাইতে হবে কেন? 25 টাকা কি হয় লাভ হয় কয় মিটারে? 1 মিটারে। তাহলে 2000 টাকা লাভ হবে সমান সমান, এখানে 1 লেখার দরকার নাই, 25 দিয়ে 1 কে ভাগ করতে হবে আর 2000 উপরে চলে যাবে। আর ওখানে ডাইরেক্ট করতে চাইলে শুধু 2000-কে 25 দিয়ে ডাইরেক্ট ভাগ করলে হয়ে যাবে। 25 দিয়ে 2000-কে ভাগ করতে যাদের খবর খারাপ আছে তারা আসলে 25-এর নামতা মুখস্থ নাই, আমারও মুখস্থ নাই, কিন্তু আমি 25-এর নামতা বানাই বলতে পারি। কিরকম? 4টা করে 25 নিলে 100 টাকা হয়, 2টা করে 25 নিলে 50 টাকা করে হয়, আর 3টা করে 25 নিলে 75 হয়, একটা করে 25 নিলে 25 হয়। এইভাবে এখন যত দূর বলতে বলেন আমি সব বলতে পারবো। 25 আর 33 গুণ করলে কত হয় আমি জানি না, কিন্তু আমি এটা বলতে পারবো যে 32টা 25 মিলে 800 হয়। তাহলে আরেকটা 25 মিলে হচ্ছে 825। তাহলে 25 আর 33 গুণ করলে 825 হবে আনসার। আমার কি নামতা মুখস্থ আছে 25-এর? নাই, কিন্তু এই যে একটা সিস্টেম যে 25 জিনিসটা তো বারবার রিপিটেড হয়। 5 25-এ 125 হলে
9/25 কত হবে? তাহলে 8/25 200 আর 9/25 একটা 25 বেশি। ঠিক আছে, তো এই নামতার বিষয়গুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসে সুন্দর করে দেখাই দিয়েছিলাম। তো যাই হোক, এখানে 25 দিয়ে 200 নিলে 8/25 200 আর একটা শূন্য, তার মানে 80। তো 80 মিটার কাপড় লেনদেন করলে প্রত্যেক মিটারে তার 25 টাকা হিসেবে 2000 টাকা লাভ হবে। খুবই প্র্যাকটিক্যাল অঙ্ক, বাস্তব জীবনের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন। আপনারা একটু মাথা খাটান, খাতা কলম খাটান। খাতা কলম ছাড়া কে কে ক্লাস করতেছেন বলেন দেখি। এই ক্লাসে সিরিয়াস না হলে কিন্তু খুব রাগ ওঠে আমার, ঠিক আছে না? ওই যে আজকে একটা সুন্দর করে একজন বিশেষ একটা সুন্দর পোস্ট দিছে, আপনারা যে বিভিন্ন জবের পরীক্ষার জন্য যে ম্যাথ ইংলিশ শিখেন, এইগুলা যারা অনেক ভালো স্টুডেন্ট তারা হাই স্কুল লেভেলে অনেক ভালো পারতো, এবং তার সাথে আপনি ফাইট পরীক্ষা, চাকরি পরীক্ষায় ফাইট দিতে যাচ্ছেন। তাহলে এখন বলেন যে আপনি যেটা ক্লাস 7-8 পড়াটা এখন পড়তেছেন, আপনার যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় ছিল, ওইরা তো 7-8 বিশাল বড় মাস্টার ছিল, তারা অসংখ্য পরীক্ষা দিতে যাচ্ছেন। তাহলে এই ছোট ছোট জিনিসে অনেক বেশি ভয়, অনেক বেশি হয়রান, অনেক বেশি টেনশন দেখানো মানে আসলে আপনার নার্ভের সমস্যা, কনফিডেন্সের সমস্যা। ওকে, তাহলে এটা মোটামুটি সবাই ভালো পারতেছেন। তো এই যে 5 টাকা 5 দিয়ে 500কে ভাগ করলে 100, আগের অঙ্কটাও কিন্তু এইটা ছিল, বিয়োগ করে ভাগ করলে হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, লজিকটা মাথায় থাকবে আর আমরা অঙ্ক ডাইরেক্ট করবো। ওকে, যত তত লাভ বা ক্ষতি আছে। এখান থেকে আমরা সমীকরণ শিখবো এমন ভাবে যেটা আপনার রিটেনে কাজে লাগবে। তাহলে একটা অঙ্ক বিস্তারিত শিখবো, এটা রিটেন আকারে শিখবো, আবার শর্টকাটে শিখবো। এটার নাম কি, যত তত লাভ বা ক্ষতি হলে। দেখেন কতগুলো পরীক্ষা আসছে, এবং এখানে আমি আরো 20টা অঙ্ক দিতে পারতাম যেটা এই নিয়মের উপর বেস করে বিভিন্ন পরীক্ষা আসছে, এবং এইটা শিখলে আবার ব্যাংকের পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে এই নিয়মের প্রশ্নগুলা। তাহলে এটা শিখে নিব। আচ্ছা, তো এই যে আমরা যে নিয়ম ধরে ধরে শিখি, এটা কি অনেক বেশি ইফেক্টিভ না, নাকি যেখানে সেখান থেকে 5টা-10টা প্রশ্ন দিলে বেশি ইফেক্টিভ হইতো? তো এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে প্রত্যেক নিয়মের প্রথম প্রশ্নটাকে খুব গুরুত্ব দিবেন। আপনাদের বলছি, অনেকে সাজেশন চান, সাজেশন তো বলাই আছে যে নিয়ম কোনোটা বাদ দেওয়া যাবে না, কিন্তু একটা নিয়মের অনেকগুলো প্রশ্ন থাকলে আপনি একটা অ্যাটলিস্ট অঙ্ক বিস্তারিত মানে শিখবেন, বুঝবেন। তাহলে 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয়, 72 টাকা বিক্রি করলে তার, এই তার মানে কি, এই যত এর তার, যত এর দ্বিগুণ লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত। এই অঙ্কটাকে আমরা এই যতকে এক্স ধরে একবার করতে পারি, আবার ক্রয় মূল্যকে এক্স ধরে একবার করতে পারি। তাহলে আমরা দুই ভাবেই করব, আর শর্টকাটটা পরে দেখব। তাহলে ধরি ক্ষতি সমান সমান এক্স, এই যে যত এর নাম এক্স, তাহলে সরাসরি প্রশ্ন মতে, এই প্রশ্ন মতে না লিখে আরো ব্যাখ্যা লিখতে পারতাম। তাহলে লাভ হয় সমান সমান 2x, কেন, এই যে তার মানে ওই এক্স এর ডাবল লাভ হয়। তাহলে প্রশ্ন মতে খেয়াল করেন, 36 টাকায় বিক্রি করে যত ক্ষতি হয়। এখন আসি আমাদের, যখন আমরা এরকম যত তত লিখবো, তখন আমরা সমীকরণের ডান পাশে বাম পাশে দাঁড়িপাল্লার দুই পাশে কি কি উঠাই দিলে ব্যালেন্স হয়, এটা নিয়ে চিন্তা করতে হবে। খেয়াল করেন, এই ক্ষতির সাপেক্ষে ক্রয় মূল্য আর লাভের সাপেক্ষে ক্রয় মূল্য দুটাই কিন্তু সেম, কারণ প্রোডাক্ট তো একটাই। তাহলে এই 36 দিয়ে, 36 কিন্তু বিক্রয় মূল্য, 36 বিক্রি করলে x টাকা ক্ষতি হয়, তাহলে 36 প্লাস x হচ্ছে ক্রয় মূল্য। খেয়াল করেন কেন, কারণ x টাকা ক্ষতি হয়ে গেছে, ওটা যদি না হইতো তাহলে ক্রয় মূল্য হইতো। আমরা যখন 72 টাকা বিক্রি করছে, তখন কিন্তু 2x টাকা লাভ হয়েছে, লাভটা বাদ দিলে তাহলে এটা ক্রয় মূল্য বের হবে, এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য। এই যে দুইটা যেহেতু একই প্রোডাক্টের ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য দুটা সমান সমান। তাহলে এইখানকার যে লজিকটা, এইটা আপনার ব্যাংকের বিভিন্ন রিটেন পরীক্ষায় অনেক কঠিন কঠিন লাভ ক্ষতির প্রশ্ন আসতে পারে। 11 থেকে 20 গ্রেডের পরীক্ষা দিতে যাবে, বিভিন্ন সময় রিটেনের প্রশ্ন আসে, লজিকটা ক্লিয়ার থাকা লাগবে। হ্যাঁ, আপনারা অনেকে মুখস্থ করবেন, ভাই মুখস্থ করলে তো মনে থাকবে না, এটা সেন্স করে দিলে কি হবে, লজিক ক্লিয়ার যে ক্রয় মূল্য সমান করা যায়। আপনি দরকার সাইড নোট লিখে রাখেন এক লাইনে, যে ও সমীকরণে ক্রয় মূল্য ব্যালেন্স করা যায়। এইখানে এই 2x টা এই পাশে আসবে আর 36টা ওই পাশে চলে যাবে, তাহলে x প্লাস 2x ইকুয়াল টু 72 মাইনাস 36। এটা নর্মালি আমি দেখাই না, কিন্তু এখানে কেন দেখাইলাম, কারণ এইখান থেকে আমাদের একটা শর্টকাট তৈরি হয়, সেই শর্টকাটটা মুখে মুখে করা যায়। এই যে x প্লাস 2x ইকুয়াল টু দেখতেছেন না, তাহলে 3x এর মান হচ্ছে 36, x এর মান হচ্ছে 3 দিয়ে কাটাকাটি করলে 12। এই যে 12 আসলো না, এই জিনিসটা আমরা মুখে মুখে মানতে পারতাম। কিরকম করে শুনবেন, এই যত মানে 1 গুণ, আর এই দ্বিগুণ মানে 2 গুণ, তাহলে 1 গুণ আর 2 গুণ মিলে হচ্ছে 3 গুণ। এই 3 গুণের ভ্যালু হচ্ছে এই 36 আর 72 এর মাঝখানে। খেয়াল করেন, 36 টাকা বিক্রি করে যত ক্ষতি হয়, তার মানে ক্রয় মূল্যটা 36 থেকে বড়। 72 টাকা বিক্রি করলে এই যে ক্ষতিটা হইলো এই 1 গুণ, এর থেকে ডাবল 2 গুণ লাভ হয়।
তাহলে এই 1 গুণ আর এই 2 গুণ মিলে হচ্ছে 3 গুণ। এই 3 গুণের ভ্যালু কত? 3 গুণের ভ্যালু হচ্ছে এই যে 36 থেকে 72 মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে 72 মাইনাস 36 সমান সমান 36। তাহলে 3 গুণ সমান সমান 36 হলে 1 গুণ সমান সমান কত? 12। এই যে এখানে এক্স এর মান যেটা 12, ফর্মাল স্টাইলে রিটেন সমাধান, ওইটাই আমরা মুখোমুখি করতে পারবো। 1 গুণের মান 12। 1 গুণ কি? 1 গুণ হচ্ছে 36 টাকায় বিক্রি করলে 1 গুণ বা 12 টাকা ক্ষতি হয়। তাহলে 12 টাকা যদি ক্ষতি না হইতো তাহলে কি হইতো? তাহলে 48 টাকায় বিক্রি, 48 টাকা হইতো। এই 48 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আবার 72 থেকে 12 এর ডাবল 24 বাদ দেন, তারপর 48 আসবে। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ঘ, 48 টাকা। তো এই যে এক্স ধরে রিটেন সমাধানটা দেখলাম, এখান থেকে শর্টকাট করা যাবে, মুখোমুখি করা যাবে। এটা আমাদের বইয়ে সুন্দর করে চিত্র দিয়ে বোঝাই দেওয়া আছে। এখন আসি আমরা এই অঙ্কটায় শর্টকাটও শিখে গেলাম, রিটেনও শিখে গেলাম। এখন আরেকটা রিটেন, ক্রয় মূল্য এক্স আছে না, ডাইরেক্ট ক্রয় মূল্যকে এক্স ধরতে করতে পারি। ঠিক আছে, তাহলে ধরি সিপি, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। হ্যাঁ, কস্ট প্রাইস হচ্ছে এক্স। তাহলে এবার প্রশ্নের মতো লাইনটা কি হবে? এই লজিক দেখেন কিন্তু। এখন অনেকে আছেন এত টেম্পারমেন্ট বিলো স্ট্যান্ডার্ড, মানে ওই যে অনেক সময় মানে চিকন তারে যদি অনেক বেশি হাই ভোল্টেজের মানে কারেন্ট দেওয়া হয় তো দেখা যাচ্ছে তার ছিঁড়ে যায়। তো এই সিম্পল ম্যাথেও দেখা যাচ্ছে 2-3টা নিয়ম শেখাইলে ভাই এত মাথায় লোড মেরে যাচ্ছে, নিতে পারবো না, আমাকে একটা শেখান। কিন্তু দেখেন আপনাকে হ্যাঁ একটা শেখাইলাম, কিন্তু আপনি এই অঙ্কে হয়তো বা বাঁচে গেলেন, কিন্তু এমন কোন অঙ্কে দেখা যাবে যে শুধু ওইভাবে সমীকরণ সাজানো যায়, এই নিয়মে যায় না, তখন কি হবে? তো এই জন্য কনসেপচুয়াল কথাগুলো গুরুত্বপূর্ণ। যখন ক্রয় মূল্য এক্স ধরলাম, তখন হচ্ছে কি এই 36 টাকার সাপেক্ষে একটা বিক্রয় মূল্য আছে এক্স মাইনাস 36, এইটার নাম হচ্ছে যত, এই যে ক্ষতি। ঠিক আছে, ক্ষতি। আর এখানে এক্স কেন সামনে লিখলাম? কারণ এক্স টাকা ক্রয় মূল্য হলে 36 টাকায় বিক্রি করলে ক্ষতি যেহেতু হয়, সেহেতু ক্রয় মূল্যটা বড় আর বিক্রয় মূল্যটা ছোট। আবার আসি 72 মাইনাস এক্স, এই 72 কেন আগে লিখলাম? কারণ 72 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, এবং এবার কিন্তু লাভ হয়েছে। লাভ যদি হয় তাহলে ক্রয় মূল্যটা ছোট, এই জন্য 72 মাইনাস এক্স। তাহলে এইটা হচ্ছে ক্ষতি আর এইটা হচ্ছে লাভ। দাঁড়িপাল্লা কি সমান সমান হয়েছে? হয় নাই, কারণ এই প্রশ্নে বলছে না যে ক্ষতি যা হয়েছে তার থেকে লাভ ডাবল। তার মানে এই অবস্থায় দাঁড়িপাল্লাটা এই পাশে ডাবল হয়ে আছে, এই পাশে সিঙ্গেল হয়ে আছে। তাহলে আমরা যদি যে ডাবল হয়ে আছে ওর সঙ্গে 2 গুণ করি, তাহলে ও তো 4 গুণ হয়ে যাবে। অনেকের কিন্তু মনে হয় যে দ্বিগুণের দেওয়া আছে, তাহলে 2 দ্বারা গুণ করি। এখন কাকে 2 দ্বারা গুণ করবো, এইটা কিন্তু কনফিউশন তৈরি হয়। আমরা বয়সের অধ্যায় কিন্তু এটা ক্লিয়ার করে দিছি। তাহলে এ অলরেডি 2 গুণ আছে, এর সঙ্গে আর 2 গুণ করা যাবে না। এই 2 গুণ ভারী অবস্থায় আছে, তাহলে এই পাশে 2 গুণ করে দিলে দাঁড়িপাল্লাটা ব্যালেন্স হবে। তাহলে 2x মাইনাস 72 ইকুয়াল টু 72 মাইনাস এক্স। এক্সটা এই পাশে আসলে কাটা এক্স হবে, আর এই 72টা ওই পাশে চলে গেলে হয়ে যাবে হ্যাঁ 3x ইকুয়াল টু 144। আর এক্স এর মানটা হচ্ছে 144 কে 3 দ্বারা কাটাকাটি করলে 48। এই 48 কিন্তু সরাসরি ক্রয় মূল্য অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 48 টাকা। কোন সমাধানটা সব থেকে সহজ মনে হলো আপনারা কমেন্টে রিপ্লাই দিবেন। ঠিক আছে, খাতা কলম বই সহ নিরিবিলি পরিবেশে ক্লাস করি স্যার, গুড। ফোকাসটা ধরে রাখতে হবে, সিরিয়াসনেসটা ধরে রাখতে হবে। আপনি মাঝে মাঝে দেখবেন যে মুভি দেখতেছেন অথবা খেলা দেখতেছেন অথবা যে কোনো কিছু দেখতেছেন, কনসেন্ট্রেশনটা এত মানে ধরেন আপনি খেলার সময় চিন্তা করেন, আপনি জাস্ট একটা পিছন থেকে বা সামনে থেকে সাইড থেকে যে একটু ভিডিও করবেন বা ছবি করবেন, দেখবেন তো সবার মনোযোগটা এমন ফুল ফোকাস। খেলা শেষে 3 দিন পরে হলুদ কার্ডের একটা গল্প করলে দেখবেন সবাই বলতে পারবে হ্যাঁ হ্যাঁ ওইখানে ওই একটু ধাক্কা, অল্প একটু ধাক্কা খেয়ে পড়ে গেছিল, এই জন্য হলুদ কার্ড দিছে ওকে। তার মানে একেবারে পাই টু পাই প্রত্যেকটা সেকেন্ডের অভিনয়টাও সবার মুখস্থ হয়ে গেছে। তাহলে কোন লেভেলের ফোকাসিংটা ধরে রাখতে পারে খেলার সময়, অথচ ওই খেলার থেকে এই ক্লাসটা কত বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাহলে এখানে ফোকাসটা কয়েক গুণ বেশি হওয়া দরকার। জাস্ট বোঝার সুবিধার্থে কম্পিউটারটা দেখাচ্ছি আর কি। তো এই বিষয়গুলো নিজেকে জিজ্ঞাসা করবেন, তাহলে নিজের মনটা একটু বুঝবে যে আরে তুমি কোথায় কার পিছে ছুটছো। ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার। তাহলে আসে 8 নাম্বার। বলতেছি না খেলা দেখা বাদ দিয়ে দেন, ঠিক আছে, খেলা খেলার জায়গায় থাক, কিন্তু মূল কাজটা হারাই ফেলিয়েন না। একটা ছাগল 3600 টাকা বিক্রয় করায় যত ক্ষতি হয় 7200 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে, যার সঙ্গে 36 আর 72 ছিল, এখানে 36 আর 72, 22 সালে প্রশ্ন, নিজে করে নেবেন। আচ্ছা, এই অঙ্কটা আমরা 5 সেকেন্ডে করতে পারবো, এবং এই অঙ্কটা 5 সেকেন্ডে করবো মানে এরকম যত অঙ্ক আছে সবগুলো 5 সেকেন্ডে হয়ে যাবে। কিভাবে দেখেন, স্টাইলটা ধরে ফেলতে হবে।
30 টাকায় কিনলে ক্ষতি নেই, 30 টাকায় বিক্রি করলে ক্ষতি, আর 60 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ। কার দ্বিগুণ? ওই ক্ষতির দ্বিগুণ। তাহলে দ্বিগুণ আর এই যত আর দ্বিগুণ মিলে হচ্ছে 3 গুণ। এই 3 গুণের ভ্যালু হচ্ছে 30 আর 60 এর ডিফারেন্স হচ্ছে 30। 3 গুণে 30 হলে 1 গুণে 10, 30 আর 10 40। এই প্রশ্নের অ্যান্সার 40। আমি বলতে পারেন 30 এর সাথে 10 কেন দেবো, 60 এর সাথে কি করবো? হ্যাঁ করেন, 60 টাকা বিক্রি করলে দ্বিগুণ যেহেতু লাভ হয়, তাহলে 10 এর ডাবল হচ্ছে 20। 10 কোথায় পাইলাম? 3 দিয়ে 30 কে ভাগ করে 10 পাইলাম। 30 কোথায় পাইলাম? এই 60 আর 30 এর ডিফারেন্স 30। 3 কোথায় পাইলাম? 1 গুণ আর দ্বিগুণ মিলে 3 গুণ। তার মানে যখন আপনি বুঝতে পারবেন বিষয়টা, তখন আপনার চোখের সামনে সবকিছু পানির মতো সহজ হবে। ঠিক আছে? তাহলে এই প্রশ্নের অ্যান্সার 40। 24 সালের প্রশ্ন খুবই আসে, আর অনেক প্রশ্ন আসে, আমি ওটা স্কিপ করছি। হ্যাঁ, একটা দ্রব্য 24 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, 48 টাকা বিক্রি করলে তার অর্ধেক লাভ। এই অর্ধেককে 1 গুণ ধরেন আর যতকে 2 গুণ ধরেন, তাহলে আগের মতো হয়ে যাবে। কিন্তু আপনি যখন অর্ধেক খুঁজবেন, তখন এখানে এক্স আর এখানে এক্স এর x/2, আপনার মাথা কিন্তু কাজ করবে না। তো আমরা কিন্তু এগুলো বারবার শিখে আসছি, ভগ্নাংশ অধ্যায় শিখে আসছি, বয়স অধ্যায় দেখছি যে অর্ধেক যেখানে থাকবে, অর্ধেককে ডাবল করে নেবেন, তাহলে যে ডাবল ছিল 4 গুণ হয়ে যাবে। তার মানে এটা যদি অর্ধেকটাকে এক্স ধরি, তাহলে এইখানে হবে 2x। তারপরে করেন, তার মানে কি দ্বিগুণ ক্ষতি হয়, অর্ধেক লাভ হয়। তাহলে 24 আর 48 এর ডিফারেন্স 24। 24 হচ্ছে 3 গুণের মান, 1 গুণের মান হচ্ছে 8। 24 টাকা বিক্রি করে যত ক্ষতি হয়, মানে এবার 8 টাকা ক্ষতি হয় না, এবার কিন্তু 16 টাকা ক্ষতি হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 24 এর সাথে 16 যোগ করলে 40। এইভাবে করতে পারবেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে গেলে মাথায় ঠান্ডা পানি লাগাবেন, হয়ে যাবে। আসি আমরা লাভ ক্ষতির শতকরা হার বের করা। এই অঙ্কগুলো শতকরা ক্লাস করলে, এইখানে যতগুলো অঙ্ক আছে একটাও না করে দিলে কোনো সমস্যা হওয়ার কথা না। কি আমার কথা ঠিক আছে? যত ম্যাথের এমসিকিউটা আবার দেখায়। আর ভাই এমসিকিউ তো দেখাইলাম। এই যে যখন সর্বশ্রেষ্ঠ মুখে মুখে বললাম, ওইটাই সব থেকে সহজ। আসে তাহলে লাভ ক্ষতির শতকরা হার বের করা। এখন প্রাইমারি নিবন্ধন অথবা 11 থেকে 20 গ্রেডের ক্লাস নিলে এই অঙ্ক দিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দিয়ে ম্যাজিক দেখানো যায়, কিন্তু এই অঙ্কগুলো তো এমনিতেই সহজ, এখানে ম্যাজিক দেখানোর আছেটা কি? শুধুমাত্র হচ্ছে যে অতি দুর্বল স্টুডেন্টদেরকে কি বলবো, অতি ইমপ্রেসড করার অপচেষ্টা। তো এটা আমাদের টাইম নাই। এক ব্যক্তি 400 টাকা আম করা করে 500 টাকা বিক্রি করলে তার শতকরা লাভ কত টাকা? এইগুলো অঙ্ক আমরা 5 সেকেন্ডে মুখে মুখে করবো। কিন্তু ওই 5 সেকেন্ডে করতে যে অনেকে বলে স্যার একটু লিখিত করে দেন, বা এটা তো লিখিতর অঙ্কই না। ঠিক আছে, 500 টাকায় বিক্রি করলো, 400 টাকায় কিনলো, লাভ হলো 100 টাকা। কত টাকা? 100 টাকা। 400 টাকা 100 টাকা, 400 টাকা 100 টাকা মানে 25%। আর মুখে মুখে করার জন্য কি করতে হবে? 400-তে 100 দেখেই বোঝা যাচ্ছে, 4 ভাগের 1 ভাগ মানে 25%। এই জিনিসটা কোথায় শিখছি? শতকরার প্রথম ক্লাসের প্রথম 20 মিনিটের মধ্যেই শিখে গেছি। তাহলে প্রথম ক্লাসটা একটু ভালো করে দেখে নেবেন। কি কথাগুলো ঠিক আছে নাকি আরো বিস্তারিত সমাধান লাগবে বলেন? আমি এইভাবে আগাবো, আপনারা অঙ্কটা রিডিং পড়বেন, বলবেন পারবো, স্কিপ। কারণ কি, আমরা লাভ ক্ষতি অধ্যায় প্র্যাকটিসের জন্য অনেক বেশি ম্যাথ দিয়ে রাখছি, এই জন্য দেখা যাচ্ছে 250-300 ম্যাথ হয়ে গেছে। এতগুলো ম্যাথ কি করার দরকার আছে? অবশ্যই না। এই জন্য এক জাতীয় অঙ্ক এবং শতকরার সাথে মিল আছে, এই অঙ্কগুলো স্কিপ করতেছি। 50 টাকা কিনে 56 টাকা বিক্রি, 50 টাকায় 6 টাকা লাভ, 100 টাকায় 12 টাকা লাভ। দিয়ে আসলে 1.5 টাকায় কিনে 2 টাকা বিক্রি, 1.5 টাকায় 50 পয়সা, তার মানে 3 ভাগের 1 ভাগ মানে 33.33%। তাও তো করা হয়ে যাচ্ছে। 1 টাকা 25 পয়সায় এইখানে কিন্তু 0.5 লাভ না, এখানে কিন্তু 0.05 লাভ। মানে 1 টাকা 25 পয়সায় কিনে, যখন দশমিক আসবে টাকার হিসাবে আসবে, তখন পয়সা বানাবেন। তাহলে 1 টাকায় 25 পয়সা কিনে 1 টাকা 30 পয়সা বিক্রি মানে 5 পয়সা লাভ। 5 পয়সা, কিন্তু 50 পয়সা না। 50 পয়সা হলে তো 75 হয়ে যেত এখানে। তাহলে 5 পয়সা লাভ। 5 পয়সা কি? 5 পয়সা হচ্ছে 100 পয়সার 20 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে এখানে কি বলতেছে যে 1 টাকা 25 পয়সায় লাভ হচ্ছে 0.05। এই 0.5টা যদি কেউ না বুঝে যদি 0.5 দেন, তাহলে ভুল হচ্ছে আনসার আসবে। তাহলে আপনাকে এটা কোথায় শিখতে হবে? ভুল হওয়ার জায়গাটা কারেকশন করতে হবে কোথায়? দশমিক অধ্যায়। ঠিক আছে, আর পয়সা হিসেবে চিন্তা করলে তো অটোমেটিক্যালি বুঝতে, কিন্তু 5 পয়সা আর 50 পয়সার ডিফারেন্স না বুঝলে তো সমস্যা। 3.5 আপনার রেজাল্ট কত? 3.5 ভাই, বি গ্রেড না এ মাইনাস? 3.5 মানে তো এ মাইনাস, কিন্তু 3.05 মানে বি গ্রেড, মানে আমাদের রেজাল্ট এসএসসি ইন্টার রেজাল্ট হিসেবে বললাম। যাই হোক, তাহলে এখানে 50, এখানে 100 দ্বারা গুণ, তাহলে দশমিক, এই দশমিক উঠাই দেওয়া যায়। দশমিক দুটো সংখ্যা আছে, এখন তাহলে নর্মাল 5 হয়ে গেছে। তাহলে 4 25 100, 5 25 100, 5 5 কাটা, তার মানে 4 ঠিক আছে। ওকে, ক্লিয়ার কিনা বলেন?
ওকে, তাহলে আমরা স্কিপ করতেছি বেশ কিছু অঙ্ক, আপনারা দেখবেন। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি, ক্ষতির পরিমাণ কত? দেখেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? কি আসছে 44তম বিশেষ পিলি সহ 26 সাল, 25 সাল, 24 সালে, অনেকগুলো 23 সালে আসছে। প্রত্যেক বছরে আসে একটা পরীক্ষা। তাহলে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে আমরা চেষ্টা করব এই ধরনের অঙ্কগুলোতে কি যে শতকরা লাভ বা ক্ষতির যখন কথা বলছি, আমরা চাইলে এক্স টু এক্স ধরে করতে পারি, আমরা চাইলে 100 200 ধরে করতে পারি, ঠিক আছে? তো এখানে একটু মাথা খাটাইতে হবে, সেটা হচ্ছে কি যে সব সময় লাভ ক্ষতির অঙ্কে খেয়াল রাখবেন সিপিটা যেন 100 থাকে, তাহলে কি হবে পার্সেন্টেজটা ডাইরেক্ট বলা যাবে। কিন্তু আপনি যদি সিপিটাকে 50 দেন আর ওটাকে ডাবল 100 দেন, অথবা 200 300 এরকম উল্টাপাল্টা করেন, অথবা এক্স ধরেন, তাহলে আপনার পার্সেন্টেজ আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। এই জন্য কস্ট প্রাইসটাকে 100 রাখলে ডাইরেক্ট অ্যান্সার বলা যাবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে তাহলে কস্ট প্রাইস 100 আর সেলিং প্রাইস কি 200? না, উল্টাপাল্টা চিন্তা করা যাবে না। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তার মানে ক্রয় মূল্য যেটা এটা 100 ধরছি আমাদের পার্সেন্টেজ হিসাবে সুবিধার্থে, বাট এখানে বলতেছে এই 100 টাকাটাই হচ্ছে সেলিং প্রাইসের দ্বিগুণ, তাহলে সেলিং প্রাইসটা হচ্ছে 50 টাকা। এই যে উল্টানোর খেলাটা যদি কেউ না খেলতে পারে, 100 লিখছেন দেখে এখানে 200 দিয়ে দিলেন, তাহলে আপনি আবার ভাষাটা মিলান তো মিলতেছে কিনা। তো এতটুকু ভাষার ব্যালেন্স যদি করতে না পারি, তাহলে তো ক্লাস 4-5 আবার রিডিং পড়া শিখতে হবে, তাই না? তাহলে এখন এইভাবে ধরলাম কেন? যেভাবে বলছো ওইভাবে ধরলাম না কেন? ওইভাবে ধরতে গেলে পার্সেন্টেজের আলাদা হিসাব আনতে হবে। আর এখানে তো আমি এসপিটাকে 100 ধরতাম আর কস্ট প্রাইসটাকে 200 ধরতাম, তাহলে এই 200 এর সাপেক্ষে আবার হিসাব করা লাগবে, মাথা খাটাবেন। এরকম অপ্রয়োজনীয় কাজ করতে যে অনেকে ডাবল টাইম নিয়ে আনসার বাড়ি করে, তখন চাকরির পরীক্ষায় 2 নাম্বার পিছনে থেকে তার সিরিয়াল 2000 পিছনে চাকরি হয় না, ওয়েটিং লিস্টে পড়ে আছে। তো এরকম সিচুয়েশন যখন পড়বেন তখন বুঝবেন যে টাইমের গুরুত্ব কত। তাই এই ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য হয়ে গেল 50, শতকরা লাভ বা ক্ষতি কত? 100 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করলে তো অর্ধেকে ক্ষতি, তাই না? তাহলে 50%, এই 50% ক্ষতি। তাহলে এই যে ঘ হচ্ছে অ্যান্সার, এই যেটা 100 ধরার কারণে ডাইরেক্ট বলা যাচ্ছে। এখন এক্স দিয়ে যদি করতে চান সিপিএসপি, তাহলে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে 2x, তাহলে ক্ষতি কত? ক্ষতি হচ্ছে এই যে বিয়োগ করলে এক্স, তাহলে পার্সেন্টেজ কত? 2x এ ক্ষতি এক্স, 100 কত? এই যে ডাইরেক্ট মুখোমুখি কিন্তু বলতে পারতেছেন না, লিখতে হচ্ছে। তাহলে এক্স এক্স কাটা 2 দিয়ে 100 কে ভাগ করলে 50% ক্ষতি, কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য ছোট। তাহলে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 50%। ক্লিয়ার কিনা বলেন? আপনার নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ক্ষতির হার বের করা, লাভের হারের সাথে সাথে ক্ষতির হার। বিক্রয় মূল্যটা ছোট হলে তো অবশ্যই ক্ষতি হবে। 25 টাকায় ক্ষতি 5 টাকা, 25-এ 5 মানে 5 ভাগের 1 ভাগ মানে 20%। এইভাবে বলতে পারবেন? এইরকম অ্যাবিলিটি গ্রো হয়েছে না কি অবস্থা বলেন? আমরা যে শতকরা এত এত ইফোর্ট দিলাম। রোহিত সরকার পরীক্ষা আসার মতো, পরীক্ষা না আসলেও সমস্যা নাই, 13 করে দেন বাবা। 16 নাম্বার দেখেন, বলছে একটা দ্রব্য 25 টাকায় ক্রয় করে 20 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা ক্ষতি হবে? আমি যেভাবে বললাম 25, 20, 5, 25-এ 5 তার মানে 5-এ 1, 5-এ 1 মানে 20%। এই স্টাইলটাতে অঙ্ক করার জন্য কি পারা লাগবে? শুধুমাত্র শতকরার প্রথম ক্লাসটা খুব মনোযোগ দিয়ে 2-3 বার করা লাগবে। শতকরার প্রথম ক্লাসটা 2-3 বার করা লাগবে, করবেন? যারা একবার করছেন তারা আরো একবার করে দিবেন, তাহলে এগুলো অঙ্ক এইভাবে করতে পারবেন। নাকি লিখে দিতে হবে ম্যাজিক? সেটা হচ্ছে লিখিত পরীক্ষা আসছে, তাই না? লিখিত পরীক্ষা কি করতে হবে? যে ক্ষতি 25 - 20 = 5, 25 টাকায় ক্ষতি = 5 টাকা, 1 টাকায় ক্ষতি = এতটুকু না লিখলে আবার 10 নম্বর কিভাবে পাবেন? 100 টাকায় ক্ষতি, এই 5 25-এ 5, 5 দিয়ে 100 কাটা করলে 20%। তাহলে 16 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ঘ 20%। ওকে, ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান, আমরা নেক্সটে আসবো। এবার একটু ফাস্ট আগাবো, ঠিক আছে? কেন ফাস্ট আগাবো? কারণ এগুলা ইজি প্রশ্ন। 380 টাকায় বিক্রয় করা 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? এখানে কে কে আছেন 380-তে 20 ক্ষতি দেখবেন? তুলেন।
17 নম্বর প্রশ্নের অ্যান্সার কেউ যদি লেখেন যে 380 এর উপরে 20 আর হচ্ছে 100, ধরেন আমি এখানে একটা অপশন দিলাম কোনোটিই নয়, এরকম করে অ্যান্সার ফ্রাকশন আসবে, অনেকেই কিন্তু কোনোটিই নয় অ্যান্সার দিবেন। এটা কনফিডেন্টলি ভুল উত্তর। কোন লজিকে ভুল উত্তর? এখানে 380 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 380-তে 20 ক্ষতি, এই কথাটাই তো ভুল। কারণ আমি কি 380 টাকা বিনিয়োগ করছি এখানে? না। হ্যাঁ, কি বললে এইভাবে বলা যেত? যদি বলতো 380 টাকায় কিনে 20 টাকা ক্ষতি হলো, 380 টাকায় কিনে, খেয়াল করেন সিরিয়াসলি, এখন এখানে সোজা প্রশ্নে পানির মতো সোজা মনে হচ্ছে, কিন্তু পরবর্তী আরো অনেক জটিল জটিল প্রশ্নে, অনেক XYZ ধরা উল্টাপাল্টা কথা বলা প্রশ্নে এই লজিকটা খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে যে কোন টাকার অ্যামাউন্ট দেওয়া থাকে থাক, সেটা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, লস, লাভ, লস, ক্ষতি, উল্টাপাল্টা যাই থাকে থাক, খেয়াল করবেন আপনি যে টাকা বিনিয়োগ করছেন ওইটা দেওয়া থাকলে ডাইরেক্ট ওর উপর হিসাব হবে, আর যদি দেওয়া না থাকে তাহলে ঘুরাই ফিরায় ওইটা আনতে হবে আগে। ঠিক আছে? তাহলে এই প্রশ্ন হচ্ছে কি, সিপিটা হচ্ছে 380 + 20 = 400, এইটা আগে বাড়ি করতে হবে। তারপরে 400-তে হচ্ছে 20, 400-তে 20 মানে কি, 200-তে 10 আর 100-তে 5, 5% হচ্ছে অ্যান্সার। তাহলে ঘ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ক্ষতি। তাহলে এই কনসেপচুয়াল কথাটা মাথায় রাখবেন। 200 টাকা বিক্রয় করে 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 180 টাকা বিক্রি, তাহলে 10 টাকা, 200-তে 20 টাকা মানে হচ্ছে 100-তে 10 টাকা, 10%। একটু ভিন্ন লেজুর লাগানো অঙ্ক। একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ 1600 টাকায় কিনে প্রতিটি 350 টাকা বিক্রি করলেন, তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই অঙ্কগুলো আমরা সংখ্যা জাতীয় প্রশ্নে শিখবো। ঠিক আছে? তো এখানে একটা লজিক ধরাই দেই, সেটা হচ্ছে যে হালি যদি 1600 টাকা হয় তাহলে একটার দাম হচ্ছে 400 টাকা, 400 টাকায় কিনে 350 টাকায় বিক্রি, একটু একটু আগায় দিবেন মুখে মুখে, 350 সংখ্যাটাকে গায়েব করে দিতে পারবেন এইভাবে? 350 সংখ্যাটা কই গেল? অনেকে কিন্তু খুঁজতেছে 350 কই। এই যে কিছু জিনিস মুখে মুখে করে ওটাকে গায়েব করে ফেলতে হবে, তাহলে অঙ্ক দ্রুত অ্যান্সার বাইর হবে। এইখানে 50 টাকা আসলো কিভাবে? 400 টাকায় কিনে 350 টাকা বিক্রি করলে 50 টাকা ক্ষতি, এইটা ডাইরেক্ট করছি, একটা লাইন আমার সেভ হয়েছে। এইভাবে লাইন সেভ করার ধান্দা যদি থাকে কারো, ধাপে ধাপে দেখবেন অঙ্ক শর্ট হয়ে যাবে। এই অঙ্কটা আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে 1600 টাকা আমি কিনছি, তাহলে এই 1600 টাকার পণ্যটা বিক্রি করছি কত টাকায়? যেহেতু একটা বিক্রি করছি 350, তাহলে 4টা বিক্রি করবো 1400। এই 1400 টাকা বিক্রি করলে কত টাকা ক্ষতি? 200 টাকা ক্ষতি। 1600 টাকায় 200 টাকা মানে 100 টাকায় কত টাকা? 20 20 কাটা, তারপর হচ্ছে 16, 4 দিয়ে 8 দিয়ে কাটলে 8 2 16, আর 8 25 200, 2 দিয়ে 25 কাটলে 12.5। এইভাবে করা যায় দেখে কি এইভাবে করবেন? অবশ্যই না। যেখানে ছোট সংখ্যা আসবে সেখানে হিসাব মুখে মুখে হবে, দ্রুত করা যাবে। সবসময় চেষ্টা করবেন ছোট মানে সোজা রাস্তায় দিয়ে যাওয়ার। আঁকা বাঁকা রাস্তা মানে বড় সংখ্যা হলে কাটাকাটি করে হিসাব আনতে সময় বেশি লাগে, তো এই জন্য এটা বেটার। কিন্তু দ্রুত মুখে মুখে করার টেকনিকটা হচ্ছে যে 400-তে 350 মানে তো 8 ভাগের 1 ভাগ, আর আমরা শতকরা অধ্যায় দেখছি 4 ভাগের 1 ভাগ মানে 25% হলে 8 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 12.5%। তাহলে এই 12.5 যে কাটাকাটি করতে যে ঝামেলা হচ্ছে, কাটাকাটি করার দরকারই নেই। এই 8-এর 1 জিনিসটা তো দেখতে পারতে হবে, এখানে দেখা যাচ্ছে 8-এর 1 কই? কাদের কাদের চোখ কাজ করতেছে? যারা শতকরা ক্লাস 2 থেকে 3 বার করছেন, প্রথম ক্লাসটা শতকরা ক্লাস, প্রথম ক্লাসটা 2 বার করলেও হবে না, 3 বার করা লাগবে। তাহলে যে ম্যাজিক গুলা শিখবেন এবং এটা চোখে দেখতে পাবেন, সেই দেখা অনুযায়ী আপনি এখানে খুঁজে পাবেন যে এখানে 8 ভাগের 1 ভাগ জিনিসটা আছে। এখন কোথায় কোথায় 8 ভাগের 1 ভাগ আছে সেটার জন্য আপনার একটু মাথা খাটাবেন। এইখানে 400 আর এইখানে 50 লস, এই যে 400 আর 50-এর যে রিলেশনটা, এইটা হচ্ছে 8 ভাগের 1 ভাগ লস। 8 ভাগের 1 ভাগ লস মানে 12.5%। তাহলে এইভাবে তৃতীয় চক্ষু খোলার জন্য প্র্যাকটিস লাগবে। তাহলে ইজি ইজি অঙ্কগুলো স্কিপ করতে চাচ্ছি। এখন বলছে এক ব্যক্তি 900 টাকায় একটা জিনিস ক্রয় করে 4 মাস পরে 963 টাকা বিক্রি করলে তার বার্ষিক শতকরা লাভের হার কত? এটা আসলে যা শতকরা মানে প্রশ্ন, কিন্তু সময়ের কথা বলছে, সুদ কষার মতো হয়ে গেছে। তাহলে 963 টাকায় বিক্রি করলো, 900 টাকায় কিনলো, লাভ হলো 63 টাকা। 900 টাকায় 63 টাকা মানে 100 টাকায় কত টাকা? 0 0 কাটা 7 লং 63, কিন্তু 7টা হচ্ছে 4 মাসের মধ্যে হয়েছে। তাহলে 4 মাসে যদি 7% হয় তাহলে 12 মাসে কত হবে? বার্ষিক বলছে না এখানে প্রশ্নে। তাহলে 4 মাসে সমান সমান 7, 1 মাসে সমান সমান 7/4,
আর 12 মাসের সমান সমান 12। 4 দিয়ে 12 কাটলাম 3 না, এই 3টা লজিক্যালি ভাবে বলতে পারি যে একটা বছরের মধ্যে 3 বার 4 মাস আছে। তার মানে 4 মাসের মধ্যে যদি 7% লাভ হয়, তাহলে 12 মাসের মধ্যে লাভ হবে এই যে 3 7 21%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 21 টাকা। রোহিত সরকার বলছেন 5 বার শতকরা দেখেছি। গুড। এই তো আমি জানি যে আপনারা যারা অনেকে আছেন আমার বলা সিরিয়াস হওয়ার মতো এত এত যে কথা বলি তার থেকেও বেশি সিরিয়াস নিজে থেকে। কারণ কি? কারণ তারা গুরুত্ব অনুধাবন করেন। তাদেরকে আমি বলতেছি, আমার কথা বলতেছে, আমার স্টুডেন্ট লাইফের কথা বলছে। আমি যখন ক্লাস 7-8 ছিলাম, ক্লাস 8 বই পাওয়ার সাথে সাথে 2 মাসের মধ্যে আমার ক্লাস 8 বই আমি নিজে নিজে শেষ করে ফেলছি। ওই ছোটবেলায় ওই বয়সে, তখন আমার বয়স মাত্র 13.5-14 বছর। এই 13.5-14 বছর বয়সে আমার নোট খাতা ছিল এবং আমি নিজে নিজে মানে জাস্ট একটা স্যারের কাছে প্রাইভেট পড়তে গেছি, দেখা যাচ্ছে যে ওই স্যার অন্যদেরকে ওই একটা অধ্যায় 3-4 দিন ধরে করায়, আর আমি খালি হচ্ছে যে ওই পাশে ক্লাস 9-এর এক বড় ভাই ছিল, ওনার কাছে একটু হেল্প নিয়ে 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 2 মাসের মধ্যে বই শেষ, মানে সে বাসায় শেষ করে ফেলছে। তো এটা শুধু জাস্ট আমার পার্সোনাল গল্প হয়তো মনে করতে পারেন, বলার জন্য বলতেছি, বিষয়টা এরকম না। ক্লাস 9-ও আমি 3 মাস প্রাইভেট পড়ার পরে আমার স্যার বলে দিয়েছে যে তোমাকে আর পড়া লাগবে না, তুমি A+ পাওয়া যাবা। আলহামদুলিল্লাহ গোল্ডেন A+ পাইছি এবং ম্যাথে আমি 98-99 করে নাম্বার পাইতাম। আমার স্যাররা বলতো যে স্যার হলে 100 নাম্বারে পাও, কিন্তু জ্যামিতিতে ফুল নাম্বার দিলে কেমন দেখায়, এই জন্য তোমাকে 98 দিই। তো কোন এটা হচ্ছে আজ থেকে কত বছর আগের কাহিনী শুনবেন? 20 বছর আগের কাহিনী। ঠিক আছে, 20 বছর, 21 বছর, 22 বছর আগের কাহিনী। তো একটা মানুষ সিরিয়াস হলে তার টিচার তাকে সিরিয়াস বানানোর থেকে তার টিচার তাকে কোন লেভেলে সিরিয়াস দেখতে চায় তার থেকেও কয়েক গুণ সিরিয়াস নিজে থেকে হওয়া যায়। তো এইটা যদি আমি তখন 14-15 বছর বা আরো অনেকে অনেক জুনিয়র অবস্থায় অনেক সিনিয়র সিরিয়াস থাকে, তো আপনাদেরকে তো এই বলতেছি, এটা তো অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। আপনারা দেখতেছেন যে এখানে একেবারে গুছায় গুছায় প্রত্যেকটা জিনিস খাওয়াই দিতেছে। আপনারা আমার এই ক্লাস দেখে বোরিং হয়ে যাবেন, বলবেন যে এত সোজা সোজা জিনিস কেন কোথাও করছে, আর করেন, সামনে আগান, সামনে আগান। ঠিক আছে, তাহলে তাহলে আমার মনে হবে যে না, আপনারা অনেক সিরিয়াসলি নিতেছেন। তারপর চাইলে কিন্তু অনেকে আরো অনেক বেশি সিরিয়াস হতে পারেন। মানে হাজার হাজার মানুষের সবাই তো সর্বোচ্চ সিরিয়াস হবে না, এই জন্য আমরা অনেক কিছু স্কিপ করতে পারি না। তারপর বারবার বলি যাতে যারা সিরিয়াস তারা তো অলরেডি সিরিয়াস, যারা না তারা যেন একটু সিরিয়াস হন। আচ্ছা, 22 নম্বরটা হচ্ছে কি, 1000 টাকা 6 মাসে লাভ 65 টাকা হলে লাভের শতকরা বার্ষিক হার। 6 মাসে 65, তার মানে 12 মাসে বার্ষিক যে বলছে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা পরবর্তী অধ্যায়ে সুদ কষাতে শিখবো। নর্মালি শতকরা লাভ ক্ষতির সাথে কিন্তু টাইমের কোনো রিলেশন নাই। আমি ধরেন একটা গরু কিনলাম, ঠিক আছে, গ্রাম অঞ্চলে এইভাবে হিসাব হয়, তো গরুটা 1 লাখ টাকায় কিনলাম, আর আমি কালকে 2 লাখ টাকা বিক্রি করলাম, আমার 1 লাখ টাকা লাভ। আবার 5 মাস পরে বিক্রি করলো, আমার 1 লাখ টাকা লাভ। এখন খাবার কিন্তু কোনো হিসাব নাই, ঠিক আছে। তো যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমি একটা কম্পিউটার কিনলাম, এটা 20,000 টাকা দিয়ে কিনে 30,000 টাকা বিক্রি করলাম। হ্যাঁ, কেনার পরের দিনে বিক্রি করলাম 30,000 টাকা, নাকি 3 মাস পরে বিক্রি করলাম, টাইম কাউন্ট হয় না, সরাসরি পার্সেন্টেজ হিসাব হয়। কিন্তু সুদ কষার অঙ্কে টাইম কাউন্ট হয়। আবার এইভাবে যদি প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকে, তখন টাইমটা মেজারমেন্টে নিতে হবে। তাছাড়া নর্মালি শতকরা লাভ ক্ষতি টাইমের কোনো হিসাব নাই। তো সুদ কষা অধ্যায় করলে এগুলা তখন অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। কয়েকটা জিনিস ক্ষয় নিকট 20% লাভে বিক্রি করে। কথা বলার মাঝখানে একটু দম নেওয়ার রেস্ট দেয় না, দেখে অনেকের মাথা ঘুরে আমার ক্লাস করে। একটু করে পজ দেওয়া লাগবে, তাই না? স্যার আমার একটা এক্সামে 8টা ম্যাথ ছিল, আমি সবই পারছি, এখন মনের মধ্যে অনেক আনন্দ লাগে। শেষের গুলো নিজে নিজে পারি না। হ্যাঁ, শেষের গুলো আমরা করে দেবো, আমরা তো সর্বোচ্চ হেল্প করার জন্যই আছি। কিন্তু আমরা শুরুতেই অনেকে অনেক বেশি সময় নষ্ট করলে সমস্যা। এইভাবে খাইয়ে দেওয়ার জন্য তো এখানে ভর্তি হলাম, কারণ জানি এখানে খাইয়ে দেওয়া হয়। আচ্ছা, এখন আসি, আমরা এই যে শুধু সহজ সহজ অঙ্ক করে সায়া দিতেছি, বিষয়টা এরকম না। বিষয়টা আমরা কিন্তু অনেক অ্যাঙ্গেল থেকে চিন্তা, এই অঙ্কটাতে একটা চিন্তা ধরা দিব, দেখেন, মানে আপনার এরকম ইন্ডিভিজুয়াল অঙ্ক নিয়ে ডিল করতে পারতে হবে। যে এই অঙ্কটাতে এইটা নতুন জিনিস শিখলাম, কয়েকটা জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করে, ক্ষয় জিনিসটি গয়ের নিকট কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে, তাহলে ক্ষয়ের শতকরা কত ক্ষতি হয়। বিষয়টার ভাষাটা একটু প্যাচমান হচ্ছে না? তাহলে ভাষা এরকম ক খ গ, মানে যে কোনো 3 জনের বিষয় আসলে এখানে সমীকরণের যে লজিকটা আসে, আমরা সংখ্যা অধ্যায় দেখছি, আমরা গড়ে দেখছি, আবার মানে সমীকরণে দেখবো যে এই 3-4 জনের কথা বললে প্যাচ লাগে যায়, কোনটার সাথে কোনটার কি রিলেশন হচ্ছে। তখন আপনারা কি করবেন, নামটা লিখে রাখবেন। বয়সের অধ্যায় দেখছি আমরা,
তাহলে ক একটা জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করলে, তাহলে ক ক্ষয়ের নিকট বিক্রি করলে 20% লাভে, পার্সেন্টেজের হিসাবটা মেলানোর জন্য একে 100 একে 120 দিলাম। আবার খ জিনিসটি গয়ের নিকট কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে, তাহলে খ যখন গয়ের কাছে বিক্রি করলো কয়ের ক্রয় মূল্যের সমান মানে 100, তাহলে এই 120 থেকে না বেড়ে ও লস করে বিক্রি করলো। এখন এই জিনিসটা আমরা কোথায় শিখছি? শতকরা হ্রাস বৃদ্ধিতে শিখছি। লাভ ক্ষতি ক্লাস, সুদ কষা ক্লাস করতে গেলে অবশ্যই শতকরা ক্লাস করবেন। আর শতকরা সব ক্লাস করতে না পারলেও প্রথম 2-3টা ক্লাস করলে বেসিকটা এখানে আসে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। এই জন্য আমি সবাইকে বলি, ওই নতুন যারা ভর্তি হবেন তারা ঐকিক নিয়মের ক্লাসগুলা আর শতকরার ক্লাসগুলা মাঝখানে যত দ্রুত পারেন করে নেবেন, তারপর বাকিগুলা পরে করলেও হবে। তাহলে 100 থেকে 20 লাভ, তো এটা আমরা হ্রাস বৃদ্ধির অঙ্কে শিখছিলাম যে বাড়ার সময় 100 থেকে বাড়তেছে এই জন্য 20%, কিন্তু কমার সময় তো 100 থেকে কমতেছে না, কমার সময় 120-এ কমতেছে, তাহলে ক্ষতি হচ্ছে যখন তখন 120-এ ক্ষতি হচ্ছে, তাহলে 20% বলা যাবে না। 120-এ 20 মানে হচ্ছে 6/1 তাহলে 120-এ 20 ক্ষতি, তাহলে 120-এ 20 মানে 6/1, 6/1 মানে হচ্ছে কত? 6×96, 16 সমস্ত 67%। তাহলে এই যে 3/2 16 সমস্ত 3/2 পার্সেন্টেজ। আশা করি সবাই ক্লিয়ার। লাভ ক্ষতির পরিমাণ বের করা। আচ্ছা, আমরা 50 মিনিট মাত্র ক্লাস করছি, খুব কি ক্লান্ত হয়ে গেছেন? সব ইজি জিনিস শিখলাম না? আচ্ছা, এখন আমরা একটু প্রত্যেকটা নিয়ম একটু করে টাচ দেই। লাভ ক্ষতির পরিমাণ বের করা। 300 টাকায় 15% লাভ হলো, কত টাকা লাভ হবে? শুধু লাভ চাইছি, তাহলে 15% মানে কি 100-তে 15, তাহলে 300-তে মানে 3×15 45 টাকা লাভ। এই যে শুধু হচ্ছে লাভের পরিমাণ। এখন যদি বলতো এটার বিক্রয় মূল্য কত, তাহলে এই 300 এর সাথে 45 যোগ করলে 345। কি এটা কি কঠিন? কিছুই কঠিন নাই। এইখানে এগুলো তো আগে থেকে আপনারা পারতেন, আপনারা না শিখেলেও পারতেন, কিন্তু একটা নতুন জিনিস শিখেন যেটা পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগবে। এই জিনিসটা দেখেন, এত সিম্পল অঙ্কে আমরা একটা নতুন ট্রিক্স দিতেছি, সেটা হচ্ছে এই 300 আর 15% বাইর করে 45 যোগ না করে ডাইরেক্ট ক্যালকুলেশন করতে চাইলে 300 এর 115%, এই যে 115% জিনিসটা পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগবে। শতকরাতে আমরা দেখছিলাম, তাহলে 300 এর 115% আনলে কি হয়? এই যে ডাইরেক্ট 345 চলে আসে, 3/115 345। তো এই যে দেখেন এখানে যোগ করা করে কাহিনী নাই, কারণ পার্সেন্টেজটা আমরা অলরেডি 100% সাথে যোগ করছি। এখন বলেন তো 100% সাথে কেন যোগ করলাম? কারণ 100%টা হচ্ছে ক্রয় মূল্য আর 15%টা হচ্ছে লাভ। তাহলে 345 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার 24 নম্বরে। সরি, এই প্রশ্নের অ্যান্সার না, এটা জাস্ট মানে অতিরিক্ত শেখাই দিলাম। এটা 45 টাকা অ্যান্সার, শুধু লাভ বললে এটা, আর লাভ সহ ক্রয় মূল্য বললে এটা 345 বিক্রয় মূল্য বার করতে বললে। আর যদি বলতো যে ক্ষতি হয়েছে তাহলে বিয়োগ, আর যদি বলতো ক্ষতি হলে বিক্রয় মূল্য কত, তখন এখানে 115 জায়গায় 15টা বিয়োগ হয়ে 100 থেকে 15 বিয়োগ হলে 85%। এই যে অনেকে বুঝে না যে কখন শুধু 300 এর 15% আর কখন 300 এর 115%। আপনারা কি এই অঙ্কটাতে পার্থক্যটা ধরতে পারছেন কিনা বলেন? শুধু লাভ বা শুধু ক্ষতি এটা বার করতে বললে তাহলে আমরা শুধু 15% হিসাব করব, কার উপর? ক্রয় মূল্যের উপর, 300 এর উপর। এখন যদি 300 টাকা যদি বলে বিক্রয় মূল্য এসপি, তখন কিন্তু 300 এর 15% বলা যাবে না। এটা তো শুরুতে শিখলাম যে পার্সেন্টেজটা সবসময় ক্রয় মূল্য যদি থাকে তাহলে হবে। এখন আসলে যদি বিক্রয় মূল্য বাইর করতে বলে তখন তো 300 এর 15% বাইর করলে আবার যোগ করা লাগতেছে, এই জন্য আমরা তখন ডাইরেক্ট 115% লিখবো। এই জিনিসগুলো অনেকবার সামনে রিপিট হবে, আগামী 5টা ক্লাস নিব না, প্রত্যেকটা ক্লাসে এই অঙ্কগুলাই বারবার আসবে। তো এই জন্য এখান থেকে ক্লিয়ার হন। অনেকে মাঝখানে যা জিজ্ঞাসা করবেন, স্যার সব তো বুঝতেছি কিন্তু কখন 15% হবে আর কখন 115 হবে, এটা উল্টাপাল্টা লাগে। এত সুন্দর করে ভেঙে দেওয়ার পরে আর উল্টাপাল্টার কিছু আছে বলেন? ওকে, এক লোক একটি বই 750 টাকায় কিনে 4% লাভে বিক্রি করে, প্রতি বই বিক্রি করে তার লাভের পরিমাণ কত? এখানে কেউ যদি 750 গুণন 4%, 4/100 দিয়ে কাটাকাটি করেন, তার কিন্তু খবর আছে। ছোট ছোট পার্সেন্টেজ গুলো মুখে মুখে করতে হবে, কিভাবে বোঝা যায়? ধরেন 100 টাকায় 4 টাকা, 4% মানে কি 100 টাকায় 4 টাকা। এই স্টাইলটা খুবই ইম্পর্টেন্ট মুখে মুখে করার জন্য, সিরিয়াসলি খেয়াল করেন। তাহলে আপনি 650-এর 4%, 350-এর 6%, 750-এর 8%, এই টাইপের যেগুলো আর থাকবে, যেগুলো কাটাকাটি করে অনেক ঝামেলা করা লাগবে না, মুখে মুখে হবে সিরিয়াসলি। সেটা কি 100-তে 4, তাহলে 700-তে 4×7 = 28, আর 50-এর জন্য 2, তার মানে 750-এর 4% মানে 30।
এটা আমি এত সহজে মুখে মুখে যত দ্রুত পারলাম, আপনি যতই কাটাকাটি করেন এর থেকে দ্রুত হবে না। বুঝছেন বিষয়টা? এবং এটা তো লজিক্যাল একটা জিনিস। তাহলে 30 টাকা লাভ হয়, তাহলে প্রতি বই বিক্রি করে তার লাভের পরিমাণ কত? 30 টাকায় তো অ্যান্সার। এখন আসি, অনেকে এখন অতিরিক্ত সুপার পাওয়ার দেখাইতে যায়, কেউ যদি 750-এর ধরেন সেটা যদি এসপি কত বাইর করতে বলে, আর কেউ যদি 750-এর 104% বাইর করতে যায়, ওর কাটাকাটি করতে যায় খবর খারাপ হয়ে যাবে। কেন? কারণ দেখেন, এটা যখন আপনি এটা লিখলেন না, এই শূন্য কেটে দিলেন, এই জন্য 5 দুগুণা 10 আর 5 15 75, 2 এটা হচ্ছে কত? 52। 52 আর 15 গুণ করেন তো খবর খারাপ হয় না? নাই, মাঝখানে কাটাকাটি তো গেল। তাহলে একটা নিয়ম শিখলে এই সমস্যাগুলো হয়। অনেকে যখন আমরা অল্টারনেটিভ শেখাই তখন বলে কি ওই নিয়মটা তো সোজা ছিল, এটা শেখার কি দরকার? ভাই, যে অঙ্কে দেখলেন ওইটাতে সোজা মনে হচ্ছে, কিন্তু অন্য অঙ্কে দেখবেন অল্টারনেটিভটা সহজ বেশি। আর এগুলো এমন জিনিস যে আপনি 20টা অঙ্ক করলে 5টা অঙ্কে এই নিয়মটা ভালো লাগবে, 5টা অঙ্কে ওই নিয়মটা ভালো লাগবে। এই জন্য সবগুলো শেখা লাগে। তাহলে যখন যেভাবে কাজে লাগানো যায় সেভাবে। তাহলে এখানে আমরা 104% লিখে জিবায় কামড় দেওয়ার মতো সিচুয়েশন তৈরি না করতে চাইলে এইখানে এই 750 যোগ লাভটা যোগ করে দিবেন। লাভটা মুখে মুখে করার সিস্টেম কি? 100-তে 4 হলে 700-তে হবে 428। লাভ সুদ কষা অধ্যায় এরকম অনেক অঙ্ক আছে। আর 28 আর 50 টাকার জন্য 2 টাকা। কেন 50 টাকার জন্য 2 টাকা? 100-তে 4 মানে 4%, তাহলে 50-এ 2, তাহলে 8 আর 2 30। তাহলে এই যে 750 আর 30 গুণ করলে 780। দেখেন এখানে 15 দুগুণা 30-এর শূন্য হাতে করে 3, 5 15 75 আর 3 78। কিন্তু এখানে কাটাকাটি করে অনেক সময় লাগছে, আর এখানে মুখে মুখে আনসার হয়ে গেছে। এবার লেখালেখিও করা লাগবে না। এইখানে 780 খুঁজতেছেন অনেকে, 780 কই 780? ভাই এটা এই অঙ্ক না রে ভাই, এটা হচ্ছে লাভ বাড়ি করে অঙ্কের চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছে। এই জিনিসটা খুব অনেকের মিস্টেক হয়, যে একটা অঙ্ক আমাদের করা আরো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, আমরা এখন বলতেছি যে এই অঙ্কটা এইভাবে না আসে, এইভাবে আসলে তাহলে এই কাজগুলো করা লাগতো। হ্যাঁ, উনি ওই অঙ্কের অপশন খুঁজতেছে, 780 তো নাই ভার। একটু মাথা খাটাবেন। এই জন্য আমাদের ক্লাসে ফুল মনোযোগ দিয়ে না হলে, মানে একটু মনোযোগ অন্য পাশে দিবেন, দেখবেন যে হারাই গেছে। কখন শুধু এক্স এর 20%, কখন এক্স এর 120%, আর কখন 120% ইকুয়াল টু এক্স, এই বিষয়গুলো এখান থেকে ক্লিয়ার হয়ে নেন। আমরা অলরেডি কিন্তু ক্লিয়ার করে ফেলছি। এইখানে জাস্ট 120% ইকুয়াল টু এক্স কেন, এটা আমরা একটু দেখবো। ঠিক আছে? আচ্ছা, তো 26 নম্বর দেখেন, এখানে কিন্তু এই কয়েকটা অঙ্ক না বানাই দিছি। দেখেন আমাদের বই আসলে অনেক ধরনের অঙ্ক দেখবেন কোথাও আসে নাই, কিন্তু এগুলো আসলে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বানাই দিছি। 5000 টাকা একটা ছাগল কিনে 20% লাভে বিক্রি করলে মোট কত টাকা লাভ হবে? এই যখন লাভ করতে বলতেছে তখন 5000 এর 20%, আর 20% মানে তো 5 ভাগের 1 ভাগ, তার 5000 এর 5 ভাগের 1 ভাগ মানে 1000। লেখালেখি কাটাকাটি শূন্য কাটাকাটির টাইম নেই। ঠিক আছে? আচ্ছা, এটা হলো লাভ বাই করতে বলছে, খেয়াল করিয়েন। 5000 টাকা একটা ছাগল কিনে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? আগেরবার কি চাইছে? শুধু লাভ চাইছে, এই জন্য শুধু 20% নিয়ে কাজ করছি। আর এবার বিক্রয় মূল্য চাইছে, তাহলে 5000 এর 120%। 120% মানে হচ্ছে 5 12 60, 6000। 120% কেন লিখলাম খেয়াল করেন, এখানে লাভে বিক্রয় মূল্য চাইছে। আবার যদি ক্ষতি হইতো তাহলে এখানে কিন্তু 80% লিখতাম। তো যাই হোক, এইখানে 100 এর সাপেক্ষে আমরা যোগ বিয়োগটা করে ফেলবো, তাহলে নতুন করে লাভ ক্ষতি আর যোগ করা লাগবে না, ওইখানকার মধ্যেই লাভ ক্ষতি চলে আসবে। লাভ ক্ষতি যোগ করার কারণে লাভ ক্ষতি লাভ অ্যাড হয়ে গেছে, বিয়োগ করলে ক্ষতি বিয়োগ হয়ে যাইতো। আচ্ছা, তাহলে এটা গেল কখন? যখন বিক্রয় মূল্য বার করতে বলবে। আর এইখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, 28 নম্বরে বলছে যে 6000 টাকা একটা ছাগল বিক্রয় করায়। এইখানে খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু সামনে অনেক কাজে লাগবে। 6000 টাকায় বিক্রয় করায়, এবার কিন্তু 6000 টাকায় কিনে নাই, বিক্রি করছে, 20% লাভ হলো। এই অঙ্কে যে 6000 এর বলবেন 20%, সে কনফিডেন্টলি ভুল উত্তর। 6000 এর বলাই যাবে না। হ্যাঁ, বলতে পারেন আগের অঙ্কগুলোতে সবগুলো এর বললাম, এর বলছিলাম কারণটা ক্রয় মূল্য ছিল। এখানে যদি বিক্রয় না বলে যদি এখানে ক্রয় বলতো না, তাহলে আমরা বলতাম 6000 এর 20%। কিন্তু এই প্রশ্নে 6000 এর কথাটা আনাই যাবে না মুখে। এটা শিখছি কোথায়? অঙ্ক শুরু করার আগে এই টপিকের শুরুতেই কিন্তু এই আলোচনাটা করছি যে বিক্রয় মূল্য যখন বলবে তখন বিক্রয় মূল্য এর এই কথাটা বলা যাবে না, কারণ বিক্রয় মূল্যের উপর তো হিসাবই হয় না, হিসাব তো ক্রয় মূল্যের উপর। এখন এখানে তো ক্রয় মূল্য দেওয়া নাই। এই যে এখানে আরেকটা ঝামেলা, নতুন ঝামেলা, যেটা আমরা আগে ফেস করি নাই, বাট ওটা আমরা সমাধান করব। বাট সবার আগে এটা ক্লিয়ার করেন, 6000 এর বলা যাবে না কেন, বুঝতে পারছেন? এই তো সাদ্দাম হোসেন বলছেন, স্যার আজকের ক্লাস করার আগে
আপনার কথা মতো আগে বেসিক ক্লাস দেখে এখন আপনার ক্লাস বোরিং লাগতেছে, এই তো দারুণ কথা বলছেন। দেখেন যারাই আর কি বলবেন যে আপনার ক্লাস ফাস্ট হয়ে যাচ্ছে বা কঠিন লাগতেছে বা কম বুঝতেছি, তাদেরকে আমি একটা আগে মানে কি বলবো, প্যারাসিটামল খেয়ে আসতে বলছি, তাহলে আর অ্যান্টিবায়োটিক কঠিন মনে হবে না, অ্যাডজাস্ট করতে পারবেন। তখন আবার উল্টা কথা বলবেন, এই যে সাদ্দাম ভাই যে কথা বললো যে বোরিং লাগতেছে, আসলে বোরিং লাগার কথা। এগুলো আসলে অনেক ইজি ইজি জিনিস, আমার পড়াতে মজা লাগে না। আমি আপনার অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো নেই সেটা দেখবেন যে কত টাফ লেভেলের অঙ্ক করাই দিই। কিন্তু এখন হচ্ছে কি যে বাধ্য হয়ে, কারণ এই ইজি ইজি ম্যাথ করে প্রচুর মানুষ দেখা যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেসিক ভাইয়া নাম ধারণ করতেছে। অথচ আমরা তো এগুলা লজ্জার খাতিরেই মানে অনেক ইজি ইজি প্রশ্নের সমাধানের ক্লাসে নেই না। কিন্তু এখন কোর্স করাইতে গেলে অনেক স্টুডেন্ট ক্লাস করে, তো এই জন্য আমরা এই বেসিক গুলো সহ করাই। কিন্তু তারপরেও অনেকে আমাদের নাম দিছে কি যে বেসিক যদি একটু ভালো থাকে তাহলে খায়রুল স্যারের কোর্স করবেন, না হলে খায়রুল স্যারের কোর্স মাথার উপর দিয়ে যায়। কারণ কি, কারণ আমরা বেসিক ভাইয়ার মতো ভেঙে ভেঙে একেবারে সবগুলাই সুলসেরা বিশ্লেষণ করে করাই না। হ্যাঁ, এগুলো অঙ্কই পানির মতো সোজা, এইখানে আর কি সুলসেরা বিশ্লেষণ করবো বলেন? হ্যাঁ, অঙ্ক যদি একটা কঠিন অঙ্ক হইতো সেটাকে না সুলসেরা বিশ্লেষণ করে ভাঙে ভাঙে বোঝানো যায়। এখন ধারণা আছে যে আইএড রাইস, মানে এটাকে আসেন ব্যাখ্যা বিশ্লেষণ করি, ভাই এই আইএড রাইসের ব্যাখ্যা বিশ্লেষণ হবেই তো না। সমস্যা হচ্ছে যে এটা টিচারের সমস্যা না, এটা স্টুডেন্টদের মাইন্ড সেট আপের সমস্যা। ভয়টাকে, স্টুডেন্টদের ভয়টাকে মানে মানে জয় করার জন্য সবাইকে এত নিচে নামতে হয়। তো যাই হোক, অনেক কথা না বলি। 6,000-এর 20% লাভ, এখানে কি কাহিনীটা? কাহিনীটা হচ্ছে যে এখানে যেহেতু ক্রয় মূল্য দেওয়া নাই, তাহলে আমি এর কথাটা বলতে পারতেছি না। তাহলে আমরা কি করবো, আমরা ধরি, সিরিয়াসলি খেয়াল করেন, ধরি সিপি সমান সমান এক্স। তাহলে এরপরে আমরা বলবো এক্স এ 120%। দেখেন এই যে এক্স যখন ক্রয় মূল্য ধরলাম এক্স, তখন কিন্তু এর বলতে পারতেছি। তাহলে এক্স এর 120% ইকুয়াল টু 6,000। তাহলে 120% মানে নিচে একটা 100 আছে, তাহলে এটা একটা ফ্র্যাকশন। তাহলে শুধু এক্স, এটা তো গুণ অবস্থা আছে, তাহলে এক্স সমান সমান কি 6,000 গুণন এই 120 আর 100 উল্টে যায়, উপরে 100 নিচে 120। এটা দিয়ে এটা কাটলে 50, 50 আর 100 গুণ করলে 5,000। এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, বাট এক্স লেখালেখির দরকার নাই, আমরা আরো শর্টকাটে করবো। কিন্তু জাস্ট আপনি যে এর এর লিখতে চাচ্ছেন, ওই 6,000 এর সাথে এর লেখা যাবে না। হ্যাঁ যাইতো যদি 6,000 ক্রয় মূল্য বলতো, এটা কথা মনে রাখেন। এখন আসি আমরা এই অঙ্কটাকে আরেকটা স্টাইলে করতে পারি, সেটা কি, চিত্র দিয়ে। দেখেন এই যে এইটা হচ্ছে ক্রয় মূল্য 100%, এই অঙ্কটাতে 20% লাভ এটার সঙ্গে যুক্ত হয়ে এইটার পরিমাণ দাঁড়াইছে 120%। এখন আমাদের হাতে একটা সংখ্যা দেওয়া আছে, সেটা কি, সেটা 6,000। 6,000টা কি 100%-এর মান নাকি 20%-এর মান নাকি 120%-এর মান? যেহেতু বিক্রয় মূল্য, যেহেতু 120% এর মান ইকুয়াল টু 6,000, এই লেখাটা লিখতে পারতে হবে। এইরকম করে অঙ্ক করতে পারলে এরপরে 100টা অঙ্ক সেকেন্ডে সেকেন্ডে করা যাবে। 120% মান 6,000, এটা এখানে থেকে বুঝতে পারতে হবে। এরপর চাইছে কি মোট কত টাকা লাভ হলো। আচ্ছা, এখানে কিন্তু ক্রয় মূল্য চাই নাই, দেখেন কত টাকা লাভ হলো চাইছে, ঠিক আছে। আচ্ছা, এক্স এর মান ক্রয় মূল্য বাইর হয়েছে, লাভ হলো চাইছে, তাহলে লাভের কথা মানে কি, লাভের কথা মানে এই 20% মান বাইর করতে হবে। তাহলে এই 20% এর মান, তাহলে 120% মান যত টাকাই হোক, 20% মান হবে 6/1 ভাগ। 6/1 মানে 1,000 টাকা। এই প্রশ্নের এই ভাষাগত প্যাচের কারণে অ্যান্সার কিন্তু 1,000 টাকা। আর এখানে লাভ না হয় যদি বলতো ক্রয় মূল্য কত, সিপি কত, তাহলে আমরা এইখানে 20% মান বাইর না করে 100% মান বাইর করতাম। তাহলে 120% মান 6,000 মানে 50 গুণ বেশি, 100% মান 50 গুণ বেশি মানে 5। তাহলে প্রশ্ন যখন যেভাবে চাইবে তখন সেভাবে। কিন্তু এতগুলো কথা মনে রাখতে পারবেন না। টার্নিং পয়েন্ট কি, টার্নিং পয়েন্ট হচ্ছে ক্রয় মূল্য না বলে এর সঙ্গে এর লেখা যাবে না, আর 120% ইকুয়াল টু 6,000 এটা লিখতে পারতে হবে। এতগুলো কথা বললাম কারণ এই অঙ্কে যে বেসিকটা শিখলাম এগুলো পরে শত শত অঙ্কে কাজে লাগবে। শতকরা কিন্তু আমরা অলরেডি এরকম অনেক অঙ্ক কাজে লাগাইছি, ঠিক আছে। আর মাত্র 15 মিনিট ক্লাস নিব, 1 ঘন্টা মাত্র ক্লাস হয়েছে, ঠিক আছে। একটা দ্রব্য 420 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা বেশি? দেখেন তো এই ভাষাগত প্যাচটা বোঝার জন্য এখানে কার মান আনতে হবে বলেন? এখন আর আপনার ক্লাস ফার্স্ট লাগে না, শুরুর দিকে ফার্স্ট মনে হতো। নো বেসিক নো জব, নো বেসিক নো জব, বেসিকের কথা বলে 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 মানুষজন, অথচ আমরা যে ক্লাসগুলো নেই এগুলোতে বেসিক থাকে না। আমাদের থেকে বেসিক আর কত বেশি বেসিক থাকা সম্ভব একটা কোর্সে?
আসি, তাহলে এখানে হচ্ছে কি 420 টাকা করে 15% লাভ বিক্রি করলো। বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কত টাকা বেশি? এই যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি, তার মানে অবশ্যই লাভ হচ্ছে, এমনি দেখে বোঝা যাচ্ছে 15% লাভ হচ্ছে, তাহলে অবশ্যই বিক্রয় মূল্য বেশি। এখন এই বেশি কত বেশি? যত বেশি ওইটাই তো লাভ। তাহলে আসলে এখানে লাভ বাড়ি করতে বলছে। 420 এর ক্রয় করে, ক্রয় করে মানে এটা ক্রয় মূল্য, তাহলে 420 এর 15%, এটা বাড়ি করলেই আনসার চলে আসবে। আর এই কথাটা ডাইরেক্ট মাথায় আসবে না, আপনার মনে হবে এখানে কি না কি চাইছে। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ডিফারেন্স কত? ধরেন আপনি একটা জিনিস 500 টাকায় কিনলেন, 600 টাকা বিক্রি করলেন, তাহলে লাভ কয় টাকা? 100 টাকা। এটার নাম কি? এটার নাম হচ্ছে ক্রয় বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের ডিফারেন্স। ডিফারেন্স মানে যা, লাভ বা ক্ষতি মানে তা। এখানে যেহেতু লাভের কথা বলছে তাহলে লাভ হবে। এখন আসি ট্রিক্স। এই ট্রিক্স নতুন কোনো ট্রিক্স না, আগে শিখছি। 420 এর 15% আপনি নিচে 100 লিখে কাটাকাটি করবেন, নাকি 420 এর 10% এর ভ্যালু হচ্ছে 42 টাকা আর 5% এর ভ্যালু হচ্ছে 21 টাকা, 42 টাকা আর 21 টাকা 63 টাকা, কিন্তু আপনি 42 আর 21 যোগ করতে যা 42 এর কথা ভুলে গেছেন। কি যে বাইর করছিলাম। তো এটা হচ্ছে আপনার আইকিউ কতটুকু আগায় দিতেছে আপনাকে, এটা চর্চা লাগে। চর্চা হলে কি হয়, ধরে রাখা যায়। না হলে লেখালেখি কাটাকাটি করবেন। 63 টাকা, ঠিক আছে? কোথায় আছে? ঘ নাম্বার অ্যান্সার। 63 কিভাবে মুখে মুখে বার করলাম বুঝতে পারছেন কিনা বলেন? 10% মান যত, 15% মান তার 1.5 গুণ। 10% মান 42, 15% মান 1.5 গুণ। 42 এর 1.5 গুণ কত? 42 ওকে 42, 42 এর অর্ধেক 21, 42 আর 21 মিলে 63। কত নম্বর পর্যন্ত করবো আমরা একটু দেখে নেই। আমরা এখন আছি 30 নম্বরে। দেখে একটু আগে দিই, এটা সোজা লাগতেছে না? আচ্ছা, সুপার বেসিক এইভাবেই করছে। হ্যাঁ, সমস্যা নেই। একটা দ্রব্য 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? এই অঙ্কে কনসেপচুয়ালি ক্লিয়ার না হলে অনেকে উল্টাপাল্টা করতে পারে। সেটা হচ্ছে এই যে প্রথমে লাভ হলো কত টাকা? 1000 টাকায় 15% লাভ, তার মানে 150 টাকা লাভ, ঠিক আছে? দ্রব্যটির মূল্য 10% কম হলে, এই যে 10% কম হলে বিষয়টা এরকম না, ধরেন আছে আমি বাজারে একটা ছাগল নিয়ে গেলাম বা একটা মুরগি নিয়ে গেলাম 1000 টাকা কিনে, আমি 150 টাকা লাভ করে বাসায় আসার সময় ভাবতেছি, আরে আমি যদি ছাগলটা কেনার সময় আর 100 টাকা কমে কিনতাম তাহলে আমার কি হতো? 100 টাকা কমে কিনতাম, ওটাকে আসে বিক্রয় যার কাছে বিক্রি করলাম ওকে বলতাম, ভাই আমি আজকে 100 টাকা কমে কিনে আনছি, আমাকে 100 টাকা কম লাভ দাও, তাহলে তো লাভ আমার চেঞ্জ হলো না, লাভ তো আগে যা হতো তাই হইতো। 100 টাকা কমে কিনে আনছি মানে আমার ওই 100 টাকা সহ লাভ। আগে যে 150 টাকা লাভ হইতো ওইটা তো লাভ হচ্ছেই, এটা তো আমার প্রোডাক্টের দামের জন্য লাভ হচ্ছে। আর আমি কেনার সময় যদি জিতি তাহলে আমার ওইটাও তো লাভে যুক্ত হবে, তাই না? তাহলে এই কথাটা এরকম যে দ্রব্যটির মূল্য 10% কম হলে, তাহলে 1000 টাকা এর 10% কম কিনলে ওই 100 টাকা যে সেভ হবে ওইটাও আপনার লাভ। তাহলে মোট লাভ হচ্ছে 250। এইখানে একটা খুবই খুবই বেসিক জিনিস দেখবো, মানে এই বেসিক যত ক্লিয়ার হবে আপনার তত আপনি দ্রুত পারবেন, বুঝছেন? ধরেন আছে যে এক্স এর 10% যোগ এক্স এর 25% যোগ এক্স এর 5% ইকুয়াল টু কত? যদি এক্স এর মানটা 2000 হয়। হ্যাঁ, আপনি এখানে এক্স এর 2000 এর 10% বাড়ি করলেন, 2000 এর 25% বাড়ি করলেন, 2000 5% বাড়ি করলেন, এগুলো বোকামি। কেন? কারণ এক্স তো সবগুলো একই সংখ্যা। তাহলে আপনার কি করবেন জানেন? এই 10 আর 25, 35, 35 আর 5 40, সরাসরি 40% মান বাড়ি করবেন। কারণ এক্স তো সবগুলো একই সংখ্যা, একই সংখ্যার পার্সেন্টেজ মানে তো ডাইরেক্ট লেখা যায়। তো একই রকম এখানে 1000 এর 15% আর 1000 এর 10% মানে ডাইরেক্ট আপনি হিসাব করবেন 1000 এর 25%। এনে এই অঙ্কটা না করলে তো আপনার হঠাৎ করে মাথায় আসবে না, আপনার মাথায় আরো অনেক উল্টাপাল্টা চিন্তা আসবে। তাহলে এখানে ডাইরেক্ট 1000 এর 25% সমান সমান 250 টাকা লাভ বলা যায়। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। এক ঝুড়ি আম 400 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রয় করা হলো। এর ক্রয় মূল্য 5% কম হলে কত টাকা লাভ হতো? হুবহু আগের অঙ্কের সাথে মিল আছে, প্রাইমারিতে 2024 সালে আসছে, এর আগে 23 সালেও আসছে, ঠিক আছে? এই অঙ্কে কি হবে? এই 5% কম হলে, সিরিয়াসলি খেয়াল করেন, এই 5%টা 400 টাকার উপর লাভ, এই জন্য 400 এর 5%, আর এই 5%টাও হচ্ছে 400 টাকার উপরে, কারণ 5% কমে কিনতাম মানে কি 400 টাকার 5% কমে কিনতাম। তাহলে দুইটা 5% যেহেতু 400 টাকার উপরে হিসাব হচ্ছে, তাহলে ডাইরেক্ট 400 এর 10% হিসাব করবো। তাহলে ডাইরেক্ট 400 এর 10% মানে 40 টাকা। এই যে 400 এর 10% হিসাব করবেন, এটা আপনি আগে থেকে জানা না থাকলে তো আপনার কনফিডেন্স থাকবে না, আপনি মনে মনে মন কলা খেয়ে এটা তো লিখতে সাহস পাবেন না। এই জন্য আগে থেকে প্র্যাকটিস থাকতে হবে আর আমাদের কথা শুনতে হবে।
এই জন্য ক্লাস করলে আপনার লাভ। নিজে নিজে করলে কিন্তু এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো মাথায় আসতো না। অনেকে বলে কোর্স বই পড়ে তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, তাহলে কোর্স করার দরকার কি ভাই? কোর্স করলে যে কথাটা যেভাবে কানে বাজতেছে, যত অঙ্গভঙ্গি, যত সাউন্ড, হ্যাঁ, অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল আপনার মাথায় খেলতেছে, এটা কি নিজে নিজে করতে গেলে খেলে? আপনি একটা অধ্যায়ে ক্লাস করিয়েন না, তো না করে নিজে করিয়েন, তারপরে পরীক্ষা দিয়েন, ভালো পারবেন অবশ্যই, যেহেতু আমাদেরই লেখা বই, আবার আমাদেরই কোর্স। কিন্তু পরীক্ষার হলে এটা ইফেক্টটা ক্লাসের বুঝতে পারবেন। ওকে, একই জিনিস 32 নম্বর 33 নম্বর। 33 নম্বরটা আমরা করি। বলছে কোন একটি কোম্পানি প্রথম দিনে 1000 টাকা বিক্রির উপর 5% লাভ করে এবং 1000 টাকার অতিরিক্ত বিক্রয়ের উপর 4% লাভ করে। দিনে মোট 6000 টাকার জিনিস বিক্রি হলে কোম্পানি সর্বমোট কত লাভ করে? তাহলে কি হচ্ছে যে 1000 টাকা বিক্রির উপর 5% লাভ করে আর 1000 টাকার অতিরিক্ত বিক্রয়ের উপর। তাহলে দেখেন এই যে 1000 টাকার 5%, 6000 টাকা যদি বিক্রি করে, তাহলে 6000 টাকাটাকে দুইটা পার্ট বানাবো। একটা হচ্ছে প্রথম 1000, আর পরেরটা কিন্তু 1000 দিয়ে হিসাব করার দরকার নাই, কারণ পরের 1000 এর উপর যা আছে সব। তাহলে এই যে 1000 টাকা দুইটা পার্ট কেন বানালাম? কারণ প্রথম 1000 এর উপর লাভ করে 5%, তাহলে কত টাকা? 50 টাকা। আর পরের 5000 এর উপর লাভ করে 4%। 50,000 5,000 4% কত? মুখোমুখি করতে পারবেন নাকি লেখালেখি কাটাকাটি? আর শূন্য শূন্য না কাটলে মন ভালো লাগে না। অনেকে আছে শূন্য না কাটলে কনফিডেন্স পায় না, যে একটা শূন্য যদি বেশি হয়ে যায়। ভাই এত ছোট কনফিডেন্স নিয়ে থাকলে হবে? 5,000 4%, খেয়াল করেন, 100 4% মানে কি? 100 4, তাহলে 1000 40, 1000 40 হলে 5,000 540 200, তাহলে 250 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 250 টাকা। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। হ্যাঁ, ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করা, এটা আপনাদের একটা হোম টাস্ক দিলাম। এই পদ্ধতিটা আমরা আগামী ক্লাসে করব না, বা একটা দুটো অঙ্ক করে শেষ করে দিব। জাস্ট বেসিকটা মনে রাখবেন যে 100% মান বাইর করা। শতকরা অধ্যায়ে আমরা যেটা 100% মান বাইর করতে শিখছিলাম, ওইটাই হচ্ছে এইখানে। কিরকম একটা জাস্ট ধরাই দেই, একটা কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত? তাহলে 10-এর সাথে 20% লাভ যুক্ত করে দিলেই হয়ে যাবে 10-এর 120%, অথবা 10-এর 10% 1 টাকা আর 20% 2 টাকা, 10 টাকা 2 টাকা 20 টাকা। আর যদি বিক্রয় মূল্য বের করাটা তো সোজা, আর ক্রয় মূল্য বের করতে বললে এই ক্রয় মূল্য বের করা, এরকম একটা অঙ্ক দেখি। ধরেন আমরা যে লাভ ক্ষতি শতকরা অধ্যায় শিখছি 100% বের করা, ওই রকম একটা পুতুল 25% লাভে 375 টাকা বিক্রি করা হলো। পুতুলটির ক্রয় মূল্য কত? তাহলে একটু লজিক্যালি ভাবি, 375 এর এই কথা বলাই যাবে না। অনেক কাছে উল্টো পাল্টা কাজ করে, কারণ এটা তো বিক্রয় মূল্য। তাহলে 25% লাভে, তার মানে 100% ছিল ক্রয় মূল্য, 25% হচ্ছে লাভ, তাহলে 125% এর মান হচ্ছে 375। 1% এর ভ্যালু আর 100% এর ভ্যালু, তাহলে 125% এর ভ্যালু মানে 125, আর 100% এর ভ্যালু মানে 100। তাহলে কাটাকাটি করলে 3 100 300। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 300। এবং এগুলো সেকেন্ডে সেকেন্ডে পাওয়া যাবে, কারণ 125-এর 3 গুণ। তাহলে এই 1% এর কথা না করে ডাইরেক্ট 100% মানে 3 গুণ মানে 300। তাহলে এগুলা আপনারা মোটামুটি এই নিয়মটা নিজে নিজে শেষ করতে পারবেন। ঠিক আছে, ব্যতিক্রম 2-1টা প্রশ্ন খুঁজে বার করবেন। আমরা সরাসরি পরবর্তীতে 4 নম্বর পদ্ধতি একেবারে শেষের দিকে চলে আসবো। স্যার শতকরাতে পার্সেন্টেজ যোগ করলে উত্তর ভুল আসে, কিন্তু এখানে উত্তর ঠিক হয় কেন? ভাই স্পেসিফিক প্রশ্ন করেন, প্রশ্নের ভাষাটা বুঝি নাই। এভাবে স্কিপ করেন না স্যার, আমি তো এই নিয়মটা আগামী ক্লাসে করাই দিব, তো কিন্তু অল্প করাই দিব। জাস্ট এখানে আপনাদের জাস্ট যে পয়েন্টটা ধরাই দিলাম, যে শতকরা অধ্যায়ে আমরা যে 100% এর মান বাইর করা শিখছি, মানে মূল সংখ্যা, এই 4 নম্বর পদ্ধতি যেটা আজকে আমরা করাই দিলাম না, এই পদ্ধতিটাতে আসলে আমাদের ওই 100% জিনিসটাই বাইর করতে হবে, ক্রয় মূল্য বাইর করা। তো আপনারা নিজে চেষ্টা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এতগুলো অঙ্ক একসাথে স্কিপ করলে তো মাথা গরম হবে, কিন্তু বিষয়টা আসলে স্কিপ করার মতোই। এখন আপনাদের সময় দেই নাই দেখে মনে হচ্ছে এত জাম করতেছি, সময় দিলাম, বাসায় করবেন, তারপরে আপনিই বলবেন যে এইখানে এই দুইটা অঙ্ক করে দিলে হয়ে যাবে, মানে 20টা অঙ্কের মধ্যে 2টা করলেই হয়ে যাবে। এটা আমি দেখতে চাচ্ছি। তো ইনশাল্লাহ আগামী পরশুদিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে, 38 নম্বর অঙ্কের কথা একজন বলছেন। ওকে, এটা দেখাই দিই। একটা দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা। দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্য পার্থক্য 120 টাকা, মানে কি? এই 120 টাকা হচ্ছে হয় লাভ হবে অথবা ক্ষতি হবে। সিরিয়াসলি খেয়াল করেন, লাভ অথবা ক্ষতি। এটা আমরা কিন্তু এরকম একটা অঙ্ক অলরেডি করছি।
একজন যদি 20% হারে লাভ করতে চান, তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে 20% হারে লাভ, তাহলে এইটা হচ্ছে লাভ অথবা ক্ষতি। যেহেতু এখানে লাভের কথা বলা আছে, তাহলে ক্ষতি তো হবে না, তাহলে লাভ। তাহলে এই 20% এর মানই হচ্ছে 120। তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য চাইছে, তাহলে বিক্রয় মূল্য কি? 20% লাভ করা জিনিসের বিক্রয় মূল্য কত হয়? 120% হয়। 20% এর মান 120, 6 গুণ বড়, তাহলে 120% এর মান 6 গুণ বড় মানে 720 হবে। বুঝলে যে পানির মতো কত সহজ অঙ্ক। আচ্ছা, এখন থেকে রিটার্ন আকারে চান, তাহলে আসি। 20% লাভ, তার মানে পার্থক্য 20 হলে বিক্রয় মূল্য সমান সমান 120। এই 120 কিন্তু এই 120 না, এই 120 হচ্ছে 100 আর 20 যোগ করলে। তাহলে পার্থক্য 1 হলে বিক্রয় মূল্য সমান সমান 120 ডিভাইডেড 20। পার্থক্য 120 হলে, এই 120 হচ্ছে এখানে আসছে, 120 হলে বিক্রয় মূল্য এই যে 120। এটা দিয়ে কাটলে 6, 120 720। এইরকম ঐকিক নিয়মে রিটার্ন আকারে করে দিলে তো সবাই হাততালি দেওয়া শুরু করে দিবেন, কিন্তু অনেকেই আছে বিরক্ত হয়ে যাবেন। কারণ এইভাবে অঙ্ক করলে তখন যতগুলো অঙ্ক আমরা করলাম, এই 40-45টা অঙ্ক করে ফেললাম, তখন অর্ধেক অঙ্ক করতে ক্লাস শেষ হয়ে যাবে। তো এত ইজি ইজি ম্যাথে এত বেশি পেঁচাইতে হয় না। দু একটা যদি কম বোঝেন সেটা বোঝাই দিব, সেটা ব্যাপার না, ঠিক আছে। যেটা পারবেন না সেটা নোট করে রাখবেন, তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি করে দিব, ঠিক আছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। আর আমাদের এই কোর্সে কিন্তু ভর্তি চলমান থাকবে। কেন? কারণ আমরা বছরে একটা মাত্র কোর্স করাই। আগের ক্লাসগুলা রেকর্ড দেখা যাবে এবং নতুন ক্লাসগুলো লাইভে চলবে। আমাদের মাত্র 12-13টা টপিক হয়েছে, এখন আমাদের 30টার উপরে টপিক আছে। পাটিগণিত এখনো অর্ধেকে হয়নি, মানে অর্ধেক হয়েছে প্রায়, ঠিক আছে। এরপরে বীজগণিত, জ্যামিতি, অনেকগুলো ক্লাস। তো আপনাদের পরিচিত যে কেউ চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন। নতুন কোর্সের জন্য অপেক্ষা করতে যে সময় নষ্ট হবে, তার অনেক আগে এই কোর্স শেষ হয়ে যাবে এবং সে বস হয়ে যাবে। অযথা সময় নষ্ট না করে আপনার পরিচিত যে কাউকে আমাদের এই কোর্সে এনরোল করতে বলতে পারেন। জাস্ট ঐকিক নিয়ম এবং শতকরা টপিকের ক্লাসগুলো করলে পুরা কোর্স সুন্দরভাবে বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। তো পরিচিত সবার সাথে আমাদের কোর্সের বিষয়ে, আমাদের বইয়ের বিষয়ে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আশা করি সবাই অনেক বেশি উপকৃত হবেন।